আমি যদি একটু দাঁড়াও, আমি তোমাকে হচ্ছে গিয়ে কয়েকটা ড্র করে যদি দেখাই নোট। আচ্ছা আপু, আমার স্টুডেন্ট তো হচ্ছে ইংলিশ আর ম্যাথস পড়াবে, তোমার তো মানে এই দুটার জন্য লাগবে না, নাকি ম্যাথসের জন্য লাগবে? তুমি দেখতে যাচ্ছ? আমি আর কি ইংলিশটার জন্য দেখতে চাইতেছিলাম। হ্যাঁ, দুইটাই দেখতে পারো। ও ইংলিশেও ভালো, আর আইএলসে হচ্ছে গিয়ে 7.5 না 8 আছে। আর ও ও লেভেলসে হচ্ছে গিয়ে ইংলিশে এ আসছিল। সো দেখতে পারো ওকে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমি তোমাকে হচ্ছে পরিচয় করায় দিব নি, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে ওয়াই আছে না, ওয়াই বা এফএক্স সেম জিনিস, ঠিক আছে? ফাংশনের ক্ষেত্রে আচ্ছা। আমরা ওয়াইকেই এফএক্স লিখি বা ফাংশন বলি, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, একটা জিনিস একটু বলে দিই, আমি মনে হয় সেদিন বলছি না, এফএক্স এর জায়গায় জিএক্সও হইতে পারে, অন্য হ্যাঁ, কোনো নাম্বার। উল্টাটাও হইতে পারে। হ্যাঁ, আবার ইনভার্সও হইতে পারে। হুম। আচ্ছা, তো এটা হচ্ছে নর্মালি এখানে ওয়াই অ্যাক্সিস থাকে, কিন্তু আমরা যখন ফাংশন নিয়ে কথা বলি তখন ওয়াই এর জায়গায় ওটাকে যে এরকম ফাংশনের নোটেশন দিয়ে লিখি। তো এখান থেকে শুরু করে তোর গ্রাফটা এইখানে যা আছে এটাই হচ্ছে গিয়ে তোর রেঞ্জ। তো আমি যদি একটা গ্রাফ ড্র করি, ধর এরকম, হ্যাঁ? তো এখানে হুম। হচ্ছে গিয়ে -2, তাহলে আমরা হুম। কি বলতে পারি না আমার গ্রাফের ওয়াই এর ভ্যালুগুলো, ওয়াই এর ভ্যালু তো হচ্ছে গিয়ে যে এখানে হবে, তো ওয়াই এর হুম। হুম। ভ্যালুগুলো -2 থেকে বড় হবে। ম্যাক্সিমাম কত উপরে হবে এটা ধর কোথাও ক্লিয়ার ইন্ডিকেশন দেওয়া নাই, বাট মিনিমাম তো -2 হবে। মিনিমাম -2 এর পরে তো সবসময় এদিক থেকেও বড় হবে, এই দিক থেকেও বড়ই হবে, তাই না? হুম। তাহলে এখানে আমরা বলতে পারি রেঞ্জ হচ্ছে ফাংশনের গ্রেটার দেন -2, গ্রেটার দেন ইকুয়ালস টু -2, কজ -2 এর সমান। এরপরে হচ্ছে গিয়ে আমরা যদি এদিকেও যাই তাইলেও বড় হবে, এইদিকেও যাই তাইলেও বড় হচ্ছে, তাই না? ভ্যালু ওয়াই এর ভ্যালুটা বেশি হবে। না, তাহলে এখানে বলছে যেটা হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিসে তো এখানে আমরা এখানে দেওয়া হইছিল গিয়ে এক্স অ্যাক্সিসেরটা, এক্স অ্যাক্সিসের মানে -2 দেওয়া। না, -2 ওয়াই অ্যাক্সিসে দেওয়া, এই যে এখানে দেওয়া, এটা ওয়াই না, পুরাটাই তো ওয়াই। আচ্ছা, এ তো -2 হচ্ছে ওয়াই অ্যাক্সিসে দেওয়া, কিন্তু এক্স অ্যাক্সিসের যেগুলো ওটা তো -2 এর থেকে বড়, কারণ পজিটিভ দাঁড়া পজিটিভ আপু, একটু মাইনাস এক্স অ্যাক্সিসের গুলো বলতে আমি এখানে বুঝতেছি না, মানে এক্স অ্যাক্সিসের গুলো বলতে কি বুঝাচ্ছ? আমি খালি এতটুকুই বুঝতেছি এই গ্রাফের মধ্যে থেকে, যে একটা হলো গিয়ে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন ফাংশন আমরা এফ এক্স যেটা লিখি, এটা আমি ওয়াই অ্যাক্সিসেও লিখতে পারি যে কোনোভাবে। হুম। তারপরে যেটা বললো না যে কোনটা কোনটার থেকে বড়, এটা আমি বুঝি নাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে জিনিসটা এরকম, ফাংশন জিনিসটাকে গ্রাফেও করা যায়, বুঝছো? গ্রাফ ড্র করা যায় ফাংশনে, যার কারণে হচ্ছে গিয়ে হুম। তোর হচ্ছে এরকম করে দেখাইতেছে। তো ধর আমাদের একটা গ্রাফ আছে এটা, এই হুম। গ্রাফটা কখন আসে কোন টাইপের ইকুয়েশনের জন্য? কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য। কোয়াড্রেটিক ইকুয়েশন, গুড। তাহলে ধর এখানে ফাংশনটা হবে আমাদের এফ অফ এক্সটা এরকম একটা ফাংশন হইতে পারে, যেটা একটা কোয়াড্রেটিক এক্স ইকুয়েশন, এক্স স্কোয়ার। স্কোয়ার প্লাস 2x মাইনাস 6, কথার কথা, হ্যাঁ? হুম। তাহলে এই ভ্যালুটা ধর, এই যে এই ভ্যালুটা ধরে নে, এইখানে যে এই ভ্যালুটা আছে এটা হচ্ছে গিয়ে y এর ভ্যালুটা হচ্ছে গিয়ে -6, আর x হচ্ছে গিয়ে 0, হুম। ওকে, এই ব্লু পয়েন্টে। হুম। এখন আমাদের বললো যে এই ফাংশনটার রেঞ্জ কি, তো যে বলছে না ফাংশনের রেঞ্জ হচ্ছে y অ্যাক্সিস থেকে বের করব, হ্যাঁ, রেঞ্জ ওয়াই অ্যাক্সিসের আর এক্স অ্যাক্সিসের হচ্ছে ডোমেন। ডোমেইন। তো y অ্যাক্সিস এর রেঞ্জ মানে হচ্ছে এইটা, আমরা দেখব এই যে গ্রাফের সবচেয়ে মিনিমাম ভ্যালু কি হবে। তো তুমি এমনি করে চেক করবে। আচ্ছা, আমি গ্রাফ এখান থেকে শুরু করি। আচ্ছা, এই y এর ভ্যালু আসলো, একটু নিচে যাই, তো y এর ভ্যালুটা কি আগের থেকে কমবে না? হুম। আগে থেকে কমবে। আরো নিচে যাই, আরো কমবে, কমতে থাকবে, কারণ নিচে মাইনাস। তো কমতে আছে একদম হচ্ছে এই ব্লুতে যায় হচ্ছে গিয়ে মিনিমাম। এরপরে আবার যখন এই সাইডে আসবো, তখন কি আবার যখন আমরা কিন্তু মুভ করতেছি হচ্ছে গ্রাফের উপর দিয়ে, হ্যাঁ, আমাদের যে গ্রাফটা ড্র হুম। করছি, তা আমরা হচ্ছে এখন কি
যত গ্রাফের উপরে দিয়ে মুভ করতে থাকবে, এখন কি আবার উপরে উঠবে না? হুম তো একটা শেপ দেখছো, ও শুরুতে কিন্তু ওয়াইয়ের ভ্যালু নিচে নামতেছিল, রাইট, নিচে আসতেছিল, নিচে হুম এসে এসে আবার এই পাশ দিয়ে যখন করা শুরু করছে তখন কিন্তু উপরে ওঠা শুরু করছে, তাই না? উপরে যাইতেছে, একটা নিচে নামে নামে যদি ওইরকম ভাবে নেই তাহলে তো একটা নিচে যায় আর একটা উপরে যায়। হ্যাঁ, এক সাইড দিয়ে নিচে যায়, এক সাইড দিয়ে উপরে যায়, মানে নর্মালি আমরা তো এক্স অ্যাক্সিসে এইভাবে কেন মুভ করলাম, কজ এক্স অ্যাক্সিসে এই পাশে হচ্ছে গিয়ে সবচেয়ে ছোটগুলো থাকে, রাইট, যত নেগেটিভ হবে, হুম নেগেটিভ ইনফিনিটি বা যত নেগেটিভ হবে এখানে সব ছোটগুলো থাকে, এখানে সব বড়গুলো থাকে। তো আমরা হচ্ছে ছোট থেকে বড়তে মুভ করতেছি যখন গ্রাফের উপরে দিয়ে, আমরা দেখলাম কি ওয়ার ভ্যালুটা কমতে 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 একটা মিনিমাম রিচ করে, দেন আবার বাড়া শুরু করে, তাই না? হুম হুম তো সবচেয়ে মিনিমাম যেটা রিচ করে সেটা হচ্ছে -6। তাহলে আমরা বলতে পারি এফ অফ এক্স এর রেঞ্জটা সবচেয়ে মিনিমাম হচ্ছে গিয়ে -6। তো হয় ওয়াই এর ভ্যালু -6 হবে বা এর থেকে বড় হবে। -6 এর নিচে কি আছে, এখানে কি কোনোগুলো আছে? না, এর জন্য এটা হাইয়েস্ট, এখানে নিচে লোয়েস্ট যেটা দেওয়া ওইটা হলো গিয়ে -6 দেওয়া, হ্যাঁ, পয়েন্ট করা। তাহলে হয় ওই এটা -6 হবে, আর নাইলে এটা উপরে উঠে যাওয়া, তাহলে এটা এর থেকে বড় হবে। এর জন্য লিখছে এফ ফাংশন অফ, মানে এখানে গ্রেটার দেন -6, গ্রেটার দেন অর ইকুয়ালস টু -6। হ্যাঁ, তো ফাংশন অফ এক্স হচ্ছে গিয়ে তোমার -6 এর থেকে বড় হবে অর সমান হবে, কিন্তু -6 থেকে কখনো ছোট হবে না। তাহলে আমরা একটা জিনিস এই স্টেটমেন্ট দিয়ে কি বুঝলাম, যে আমাদের এই -6 থেকে শুরু করে ওয়ার ভ্যালু খালি উপরে যাবে, নিচে আসবে না। হুম এটাই হুম হচ্ছে রেঞ্জ, আর এটাই হচ্ছে গ্রাফের মধ্যে ওরা এটাই বলতেছে। আমার এইভাবে আর কি বের করতে হবে যে কোনটা রেঞ্জ, এটাই আমার বের করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি আপু, এটা তোমার বের করতে হবে কোনটা রেঞ্জ। কিন্তু ভাইয়া এখানে তো আমার কোশ্চেনে যদি আমাকে দেয় যে শুধুমাত্র রেঞ্জ বের করতে, আমি তো তাইলে এইভাবে গ্রাফ পয়েন্ট করে এইভাবে বের করবো। আমার তখন কি তো ইকুয়েশন তো সলভ করতে বলবে না, তাহলে তো আমি তো এই যে এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার এরকম ইকুয়েশন এরকম ফর্মুলা তো আমার তখন লাগবে না। আমার তো জাস্ট খালি এইভাবে দেখাই দিলেই হবে, তাই না? আর এই যে এটার থেকে কত বড় বা রেঞ্জটা কি হবে ওইটা দেখা দিলেই হবে। কিন্তু যদি আমাকে এরপরে রেঞ্জটা বের করতে বলে আলাদা করে, তখন আমি কি তো এই যে রেঞ্জ বের এরকম করব? গ্রাফ থেকেই বের করব। তোমাকে কোয়েশ্চেনের প্যাটার্নটা এরকম হবে, ফার্স্টে তোমাকে একটা গ্রাফ দিবে, হ্যাঁ, ফাংশন দিবে এরকম, দেন ফাংশনটাকে প্লট হুম করতে বলবে, প্লট করার পর বলবে রেঞ্জ বড়। তো তুমি এই যে ফাংশনটাকে প্লট করলা, ফাংশন তো এই ইকুয়েশন যেমনি প্লটিং করবা, ফাংশনটা তো সেমই, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনই তো, তাই না? হুম তাহলে তুমি হুম ওইভাবে হুম সিমিলারলি প্লট করে ফেলবা। দেন প্লট হুম করার হুম পর তারপরে এই গ্রাফ দেখে তোমার হুম। বলতে হবে যে মিনিমাম কি ভ্যালু হবে বা ম্যাক্সিমাম কি ভ্যালু হবে। বুঝতে পারছি? হ্যাঁ, তাইলে আমার তো এক্স এর ভ্যালু যদি দিয়ে দেয়, তো আমার এক্স এর ভ্যালু দিয়ে দিলে আমি কি এক্স এর ভ্যালুটা আর কি যে ফাংশন অফ এক্স এখানে লিখে লিখে তারপর বের করব না? হ্যাঁ, হ্যাঁ, তোমার হচ্ছে গিয়ে ধরো তোমাকে যদি এক্স এর ভ্যালু গ্রাফ যদি প্লট করতে বলে, তোমার হচ্ছে এই পার্টটা নিয়ে, খালি এই পার্টটা এফ অফ এক্স হচ্ছে গিয়ে কিছু না বলে দিলে, এফ অফ এক্স হচ্ছে গিয়ে আমরা জিরো ধরবো, জিরো ধরে আমাদের এই পার্টটা সলভ করতে হবে। তো এফ অফ এক্স জিরো হইলে তো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 6 ইকুয়ালস টু 0 হয়। 6 0, হ্যাঁ। তাইলে এই পার্টটা পরে আমরা সলভ করতে পারবো না, আমরা তো জানি কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়। হ্যাঁ, এটা তো আগেও করছি, ওই যে আমরা থিওরামে, ফ্যাক্টর থিওরামে করছিলাম। হ্যাঁ, তো ওইটা ওইভাবে সলভ করব, সলভ করে তুই দুইটা ভ্যালু পাবি এক্স এর, একটা এখানে হবে আরেকটা মেবি এখানে হবে। এন্ড তোর হচ্ছে এখানে হুম শেপটা কিরকম হবে, যেহেতু এক্স এর সামনে একটা পজিটিভ এটা স্কোয়ার আছে আর পজিটিভ আছে, তাহলে ইউ হবে এটা। ইউ হবে, তো ওইভাবে তুই হচ্ছে ফাংশনটা ড্র করবি। হ্যাঁ, ড্র করে হুম দেখবি আচ্ছা এই পয়েন্টটা বের করার ইকুয়েশন থেকে একটা ওয়ে আছে। হ্যাঁ, ইকুয়েশন থেকে হুম। কি এই পয়েন্টে আমাদের এক্স এর ভ্যালু কি হবে বলতে পারবি? এখানে -6 ছিল। না, ওটা তো না, ওয়াই এক্স এর ভ্যালু তো 0, কারণ এটা জিরো। লম্বা ভাবে গেলে এখানে 0 আছে তো এক্স এর ভ্যালু। হ্যাঁ, জিরো। তাহলে আমরা কি করবো, এই ফাংশনে যদি জিরো বসাই, তাহলে দেখ এফ অফ এক্স কি হবে, -6 হয়ে যাবে না? -6 হয়ে যাবে তাইলে। হুম। এটা এটা কি বুঝতেছি আপু, নাকি এটা একটু দেখাই এখন দেবো? বুঝতে পারছি। এখন এটা দুইটা কানেক্টেড। আমাকে যদি বলে যে আমি কোশ্চেনের উপর ডিপেন্ড করে আমি এটা কিভাবে সলভ করব, আমাকে যদি কোশ্চেনের রেঞ্জ চায়, তাহলে আমি তো রেঞ্জ আর কি এভাবে দেখাই দিব, এফ ফাংশন অফ যেটা প্লটিং করে দেখাই দিব। যদি ইকুয়েশন দিয়ে দেয়, ইকুয়েশন সলভ করে দেখাইতে বলে, তাহলে আমার ইকুয়েশনের জায়গায় এক্স এর ভ্যালু, মানে প্রথমে দেখবো কোথায় প্লটিং করছি, ওই প্লটিং এর অনুযায়ী এক্স এর ভ্যালু আমি বসায় বসায় আর কি এটা প্রুফ করে দিব যে এটা ইকুয়ালস টু 0, বা যে এটা এরকম দুইটার ভ্যালু এরকম আসতেছে, এটা দেখাই দিব এরকম।
হ্যাঁ, এইজন্য তোর হচ্ছে কোয়েশ্চেন পেপার করতে হবে, বিকজ এই দুইটা মেথড ছাড়া আরো অনেক ভাবে দেয়, বুঝছো? ওরা জিনিস সেমই, হ্যাঁ, এমন কিছু না যে তুমি জানো না। তুমি দেখবা যে তুমি যদি একবার দুইবার আমার সলভ দেখো, তাহলে দেখবা যে আচ্ছা হ্যাঁ এগুলো তো আমি জানি, কিন্তু ওরা এত ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে দেয় যে তুমি কোনো কমন প্যাটার্ন খুঁজে বের করতে পারবে না। আচ্ছা এটা দেখছি ভাইয়া, আমার এই যে পাঁচ পেপারে আমি একটু একটু করতেছিলাম প্রথম থেকে, এই যে আমার ইভেন পার্সেন্টেজের ম্যাথেই আমার অনেক কিছু বাঁচতেছে আর কি, আমি ওগুলো মার্ক করে রাখতেছি। ওই যে যে আপুর কাছে ম্যাথ করব, ওই আচ্ছা আপু আচ্ছা তো আমাকে বলছে 2 ঘন্টা করে টাইম দিবে আর কি। আচ্ছা তো আচ্ছা ওগুলা তখন করব, এটাই ভাইবা রাখছি। ওকে, তাইলে হচ্ছে কি ওই আপু তো ইয়ে হইলই। আর আমার স্টুডেন্ট মনে হয় ইংলিশ পড়াইতে পারবে, সো আমি ওকে হচ্ছে গিয়ে নক দিয়ে বলবো নি, হ্যাঁ। ওকে। ওর তো মনে হয় ও লেভেলে ইংলিশ ছিল, তাই না হ্যাঁ ও আপু? ও লেভেল এ লেভেল, ইয়ে সেম, দুইটাই সেম আমার মতনই। ও আমারই স্টুডেন্ট আর কি। সো আমার ওর এ লেভেল শেষ হইলো, ও ইউনিভার্সিটি স্টার্ট করবে। আচ্ছা, আমার ভার্সিটি যে কবে হবে? হয়ে যাবে আপু, ইনশাল্লাহ ফোকাস রাখিস, হয়ে যাবে। কিন্তু পিছানো যাবে না, তুই অলরেডি অনেক কিন্তু পিছায় না ফেলছিস। না, অনেক কিছু আমাকে বলতেছে বাসায় যে আমার কথা শুনছে, শুনে আমার আমার আম্মু অনেক খেপছে আমার উপরে আর কি। কারণ মেন সাপোর্ট তো আম্মুই দিতেছিল, পরে আম্মু অনেক রাগারাগি চিল্লাচিল্লি, পরে আম্মুর একটু ঠান্ডা করছি, বুঝাইছি অনেকক্ষণ অনেকভাবে। পরে আব্বু শুনছে, পরে আব্বু চেইতা গেছে রাতে। তারপরে আব্বুরে বুঝাইছে, আম্মু ঠান্ডা করছে, পরে এখন দুইজনই ঠান্ডা হয়েছে আজকে। স্বাভাবিক আপু, অনেক দিন হয়েছে না, আর কতদিন? চিন্তা করে দেখ, তুই নিজেও তো রিয়েলাইজ করস যে আর কতদিন। এটাই, আমাকে বলতেছে যে সবকিছুই আমার চলে, আমি যখন যেটা চাইতেছি পাইতেছি, খাবার থেকে শুরু করে সব। এরপরও এরকম কেন করতেছি আমি, মানে পরে নিজের কাছেই খারাপ লাগছে। ওকে, যাই হোক রিয়েলাইজেশন হয়েছে, সো হোপফুলি এফোর্ট দিবি, এফোর্টটা ধরে রাখবি। হ্যাঁ ভাইয়া, দোয়া করো। করব। আচ্ছা, তো আমরা রেঞ্জ দেখলাম, এখন যেটা দেখবো সেটা হচ্ছে ডোমেইন। ডোমেইনটা কি বলছে? তুমি বলছি এক্স এক্সেস এরটা বের করতে। আচ্ছা, এখন দেখ, এক্স অ্যাক্সিসে বের করা মানে হচ্ছে এই গ্রাফ থেকে আমি যদি তোকে একটা রেঞ্জ, ইয়া কি বলে, তোকে হচ্ছে বলি যে এক্স এর ভ্যালু কোথা থেকে কোন পর্যন্ত থাকবে, এই গ্রাফই এইটুকু, হ্যাঁ, যেইটুক ড্র করছে ওইটাই। তো তুই কি বলতে পারবি? এখানে তাহলে এক্স এর ভ্যালু, তাই না? হুম হুম। ফাংশন অফ এক্স এর ভ্যালু না? না না, ফাংশন অফ ফাংশন অফ এক্স এর এক্স ভ্যালু। এর ভ্যালু তো রেঞ্জ, খালি এক্স এর ভ্যালু হবে। এইটাই তো, খালি এক্স এর ভ্যালু এখানে আমি বের করব। এখানে যদি আমি পয়েন্ট, একটা আছে 4 আর হুম একটা আছে -4, হুম একটা 4 একটা -4 এক্স এর ভ্যালু এখানে। হুম, তা তো আছে, কিন্তু এখন এখানে ওই যে গ্রেটার দেন লেস দেন সাইন দিয়ে আমাকে একটু বুঝাইতে পারবি যে কি হবে? তো এইভাবে চিন্তা করে আচ্ছা, দেখ। আমি এটা তুমি হুম হুম এটা এটা যদি আমি এভাবে লিখি যে এক্স হুম হবে হচ্ছে গিয়ে গ্রেটার অর ইকুয়ালস টু, হুম। না লেস অর ইকুয়ালস টু X less or equals to 4। হ্যাঁ, হুম এটাই হবে। এক্স গ্রেটার অর ইকুয়ালস টু 4। less than or equals to 4 হবে নাকি greater or equals to 4? এখানে এই যে এইটা এক্স হচ্ছে গিয়ে, মানে প্রথমে এক্স থাকবে, তারপর এক্স এর দিকে যে ফাঁকা সাইডটা থাকবে। x থাকবে, x এর দিকে ফাঁকা সাইডটা থাকবে। হ্যাঁ হ্যাঁ, তারপর নিচে ইকুয়ালস টু 4। 4 মানে x হচ্ছে 4 এর থেকে বড়, বড় বা সমান। আম, বড় বা, না না না, এটা উল্টা হবে, উল্টা হবে, ছোট বা সমান হবে। ছোট বা সমান হবে। আচ্ছা, গেল হ্যাঁ একটা হ্যাঁ, পার্ট, ঠিক আছে। খালি এটুকুই? হইছে ভাইয়া এটা। হাফ হইছে? না, হাফ কেন হয়েছে? তুই হচ্ছে এই পার্টটা ঠিক আছে, 4 এর থেকে ছোট হবে বা সমান হবে, বাট -4 এর থেকে কিন্তু বড়, সমান বা বড়, তাই না? মানে দুইটা একসাথে এখন কিভাবে লিখবো? আচ্ছা, দুইটা একসাথে লিখার হবে হচ্ছে এরকম, এক লাইন। -4, ও হ্যাঁ মনে পড়ছে, এটা তো এই যে ইকুয়ালিটিতে পড়ছিলাম।
এক্স হচ্ছে গিয়ে -4 থেকে বড় অথবা সমান, কিন্তু 4 থেকে ছোট অথবা সমান। তো এইভাবে হুম এক লাইনে লিখতে হবে, ঠিক আছে? এটা আচ্ছা অ্যাকচুয়ালি আচ্ছা ইনইকুয়ালিটি, বুঝছো? আমরা জাস্ট হচ্ছে হুম এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটটা আলাদা আলাদা করে দেখতেছি, কিন্তু ইন আ ওয়ে যে ইনইকুয়ালিটি, যে এক্স এর ভ্যালু কোন হ্যাঁ পর্যন্ত আছে। একবার আমরা হ্যাঁ আলাদা করে ওয়াই দেখবো, তখন কিন্তু যে লাইনগুলো মনে আছে হ্যাঁ কিভাবে ড্র করছিলাম, এইভাবে ড্র করছিলাম। হ্যাঁ 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 আরেকবার হচ্ছে আমরা আলাদা করে এক্স দেখবো, তখন লাইনগুলো এইভাবে ড্র করবো। দেখো আমাদের লাইনটা 4 পর্যন্ত যায়, -4 থেকে সামনে আগায়, বাট 4 যায়, থাইমে যায় কিন্তু, তাই না? হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে ডোমেইন তোমার। বুঝতে পারছি। ওকে, আর কোনো কোয়েশ্চেন? উম, আর কোনো কোশ্চেন না ভাইয়া, আচ্ছা, শেষ এটা। তাহলে আমরা হচ্ছে গিয়ে ফাংশনের কিছু দূর করছিলাম, আমি একটু দেখি কি করছি, আমি ভুলে গেছি। ইনভার্স ফাংশন পর্যন্ত ভাইয়া, ওই যে ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে যে তারপরে দুইটা দুইটাকে আর কি উল্টায় দেওয়া, যে একটাটা দেওয়া আছে ওই একটাটা লিখার পরে তারপর আরেকটার ভ্যালু বসায় তারপর সলভ করা, ওইটা ইনভার্স ফাংশনটা কম্পোজিট কি, ফাংশন। আর ইনভার্স ফাংশনটা কি আপু আমরা শেষ করছিলাম? ইনভার্স ফাংশন আর কম্পোজিট ফাংশনটা হইছে। ওকে, আমার ওই যে ক্রস মাল্টিপ্লিকেশন বাঁচতেছিল, পরে বলছিলাম যে ওইটা কইরা তারপরে করব। করছি আমি। হ্যাঁ হ্যাঁ, পরে তুমি দেখছো, পরে বলছো হইছে। ও আচ্ছা, হ্যাঁ, মনে পড়ছে। তাও বলছিল যে প্র্যাকটিস করতে ক্রস মাল্টিপ্লিকেশন। একটু হচ্ছে তো ম্যাথে একটু উইকনেস আছে তো, একটু রিপিটেডলি প্র্যাকটিস না করলে ভুলে যাবি। হ্যাঁ, এই যে আমি ইনইকুয়ালিটি একটু ভুলে গেছি যেমন আজকে। আচ্ছা, বেড়া নাই, তাহলে আমরা হচ্ছে নতুন ইয়ে শুরু করি। এখন হচ্ছে ট্রান্সফরমেশনস টু গ্রাফ। তোকে ধর একটা গ্রাফ দিল y ইকুয়ালস টু এফ অফ এক্স, যেখানে এফ অফ এক্স একটা ফাংশন, ধরে নেই একটা কোয়াড্রেটিক ফাংশন, ঠিক আছে? আমি ফাংশনটা লিখলাম না, তোকে দিবেও না পরীক্ষার মধ্যে ফাংশনটা, তোকে জাস্ট বলবো এটা একটা কোয়াড্রেটিক ফাংশন, এন্ড তোকে এরকম একটা গ্রাফ দিয়ে দিল, ঠিক আছে? তো আমি বুঝে গেছি এটা কোয়াড্রেটিক, হ্যাঁ, ওইটাই। প্লাস কোয়াড্রেটিক, আচ্ছা, এক্স এর ভ্যালু প্লাস। এক্স এর ভ্যালু পজিটিভ, কাপসে। এখন তোকে যেটা বলবে ফার্স্টে, যে এই গ্রাফটার মধ্যে আমরা যদি ধর এইটা করি ফার্স্টে, এটা তো এফ অফ এক্স এর গ্রাফ, এফ অফ এক্স প্লাস এ, মানে এই গ্রাফের সাথে যদি আমরা একটা প্লাস এ করি, তাহলে আমাদের নিচের গ্রাফটা কেমনে চেঞ্জ হবে, তোকে আরেকটা গ্রাফ দিবে, বলবে ওটার মধ্যে ড্র করে দেখাও। তো এখন হ্যাঁ, এখানে এ মানে কনস্ট্যান্ট না? হ্যাঁ, একটা কনস্ট্যান্ট নাম্বার, ধর এই যে 1 এর মতন একটা কনস্ট্যান্ট নাম্বার, নেগেটিভও হইতে পারে, পজিটিভও হইতে পারে। এটা কি ঠিক বুঝি আছে। যে একটা নেগেটিভ নাম্বার অ্যাড করা মানে হচ্ছে সাবট্রাক্ট করা। লাইক 5 এর সাথে যদি আমরা -3 অ্যাড করি, ওটা কিন্তু বেসিক্যালি 5 - 3 হয়। এটা কি জানি? এটা 5 - 3 হলে 2 থাকে। না, তা তো জানি, কিন্তু এইটা জানি আমরা এই যে 5 এর সাথে একটা নেগেটিভ নাম্বার অ্যাড করব, ধর -6, তাহলে এই জিনিসটা ইজ সেম অ্যাজ সেইং 5 - 6 করো, মানে প্লাসটা থাকা আর না থাকা সমান কথা, যদি প্লাস মাইনাস এরকম পর পর থাকে। হ্যাঁ হ্যাঁ, দুইটা যদি দুই সাইডে রাখা হয় তাহলে তো এটা তো কাটাকাটি হবে। না, কাটাকাটি যাচ্ছে না আপু, মানে ও আচ্ছা, প্লাস প্লাস মাইনাস মাইনাসে একসাথে। মাইনাস হয়ে যায় না, এটা কি জানি? প্লাস মাইনাসে মাইনাস হয় মাল্টিপ্লাই করলে। এখানে তো এই যে মাল্টিপ্লাই অবস্থায় আছে, ধরো এই প্লাসের সাথে মাইনাসটা এরকম মাল্টিপ্লাই অবস্থায় আছে। ও তাহলে তো এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তো এটা হচ্ছে মাথায় রাখিস, হ্যাঁ? যদি যখনই এরকম হবে যে একটা নেগেটিভ নাম্বার অ্যাড করতেছে, এটা বলতেছে বা এইভাবে লিখে দেখাইতেছে, তো আবার বলতেছি, অ্যাডিং আর নেগেটিভ, এনইজি দিয়ে নেগেটিভ বলতেছি, নেগেটিভ নাম্বার, অ্যাডিং আ নেগেটিভ নাম্বার, এইটা যখন বলে, অথবা যখন এরকম প্লাস মাইনাস দেখায়, তখন মানে হচ্ছে জিনিসটা অ্যাকচুয়ালি মাইনাস হবে, ফার্স্টটা থেকে সেকেন্ডটা মাইনাস হবে। কোনো কনফিউশন এখানে? মানে আমার নেগেটিভ নাম্বার হচ্ছে গিয়ে অ্যাড করতে হবে। নেগেটিভ নাম্বার অ্যাড করা মানে হচ্ছে গিয়ে সাবট্রাকশন করা আর কি। হ্যাঁ,
ওইটা তো জানি, কারণ আমি যদি তাইলে ওটা আর কি পাশাপাশি থাকলে তো মাল্টিপ্লাই হয়ে যাবে, তারপরে তো মানে সাইনে সাইনে মাল্টিপ্লাই হইলে তো এটা মাইনাসই হয়ে যায়। ওইটাই বলতেছে আর কি। আচ্ছা আচ্ছা, এটা কেন বলতেছি, কারণ এখানে যে এটা, হ্যাঁ, এই এটা এইভাবে ফাংশনটা লিখছে, বাট এর ভ্যালু পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। নেগেটিভও হইতে পারে। এই জন্য বুঝাইলাম, তো যখন নেগেটিভ হবে তখন কিন্তু এফ অফ এক্স এর সাথে মাইনাস হচ্ছে, আর যখন পজিটিভ হবে, লাইক এর ভ্যালু যদি 1 হয় তাইলে তো 1ই, এফ অফ এক্স এর সাথে আমরা কি অ্যাড করতেছি, 1, যখন এর ভ্যালু 1। কিন্তু যখন এর ভ্যালু হয়ে যাবে -1, তখন কিন্তু তারপর ওইটা ব্র্যাকেটে -1 লিখবো আর ওইটা মাল্টিপ্লাই হবে, হ্যাঁ, মাল্টিপ্লাই হওয়ার পর ফাইনাল অ্যান্সার কি হবে, এফ অফ এক্স মাইনাস হবে। মাইনাস হবে, এফ অফ এক্স -1। তো এটা হচ্ছে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো আপাতত এ দিয়েই রাখি। এখন আমাদের গ্রাফের মধ্যে 2 রকম করে দিবে, ঠিক আছে। এই যে এখানে সরি 3 রকম করে দিবে। একটা হচ্ছে প্লাস এ, হ্যাঁ, এ আবারও বলতেছি নেগেটিভ পজিটিভ দুইটাই হইতে পারে। তো একটা হচ্ছে এরকম, সরি 3 রকম না 4 রকম, 1 2 3 4, হ্যাঁ 4টা রকম হবে। একটা হচ্ছে গিয়ে এফ অফ এক্স প্লাস এ, যখন এফ অফ এক্স এর সাথে কোনো কিছু অ্যাডিশন হবে বা কোনো কিছু মাল্টিপ্লিকেশন হবে, লাইক এফ অফ এক্স ইন্টু এ, এই যে এটার মতন এফ অফ এক্স ইন্টু এ আর এফ অফ এক্স প্লাস এ, এটা কি এফ অফ এক্স এর সাথে টোটাল ফাংশনের সাথে হচ্ছে না, টোটাল ফাংশনের সাথে হচ্ছে, কারণ আমাদের এফ অফ এক্সটাই তো হচ্ছে কি আমাদের আসলে ফাংশন, তাই না। হুম। তখন আমরা কি করব, এই গ্রাফটাকে উপরে নিচে নিব, অথবা গ্রাফটাকে লম্বা বানাবো। ধরো একটা গ্রাফ এরকম ছিল, ওটাকে এরকম বানাবো। হ্যাঁ, একটা কনফিউশন এখানে আসতেছে, সেটা হলো যে এটা হলো গিয়ে ওয়াই এর পরে তারপর এফ এক্স, যখন তাহলে আমার কনস্ট্যান্টটা এফ এক্স এর যে ভ্যালু ওইটার সাথে প্লাস হতেছে, তারপর ওয়াই এর ভ্যালু যে এ এফ আবার ফাংশন অফ এক্স, তাহলে এ এফ পুরোটার সাথে হইতেছে। হ্যাঁ, মানে যখন এরকম প্লাস হইতেছে তখন মানে হচ্ছে ফাংশনের সাথে তুমি একটা নাম্বার অ্যাড করতেছো, যখন এরকম মাল্টিপ্লিকেশন হইতেছে তাহলে পুরো ফাংশনের সাথে, মানে দুইবারই পুরো ফাংশনের সাথে তুমি হচ্ছে একটা নাম্বার মাল্টিপ্লাই মাল্টিপ্লাই। করতেছি। হ্যাঁ, এখানে অ্যাডিশন হচ্ছে, উপরেরটায় মাল্টিপ্লিকেশন হইতেছে। মাল্টিপ্লিকেশন। আচ্ছা, আচ্ছা, এতটুকু বুঝছি, কিন্তু গ্রাফে কি বলছে বুঝি নাই আচ্ছা এখানে। গ্রাফে তাহলে একটা একটা করে দেখাই, হ্যাঁ। যখন হুম আমাদের হুম। এরকম অ্যাডিশন দিবে, তখন আমাদের গ্রাফটার মধ্যে চেঞ্জটা আসবে হচ্ছে গিয়ে, শেপে সেম থাকবে, কিন্তু আমাদের গ্রাফটা উপরে এরকম উঠে যাবে। যদি এটা পজিটিভ হয় তাহলে উপরে উঠে যাবে, কতখানি উপরে উঠবে ডিপেন্ড করে এর ভ্যালু কত। ধরো গ্রাফটা ইনিশিয়ালি জিরোতে আছে, হ্যাঁ, এই যে মানে সবচেয়ে জিরোতে কোন পার্টটা, এই যে সবচেয়ে যে মিনিমাম পয়েন্ট যেটা আছে, এই যে এই পার্টটা, হুম। এই পার্টটা হচ্ছে গিয়ে তার মিনিমাম পয়েন্ট। জিরোতে আছে, মিনিমাম জিরোতে তো এই পার্টি। হ্যাঁ, এই পার্টটা জিরোতে আছে। এই গ্রাফের জন্য আপাতত এই, আরে চলে যায় কেন, এই গ্রাফের জন্য আপাতত এই পার্টটা জিরোতেই আছে, হ্যাঁ। তো তুই যদি +1 করস, ও এক ঘর উপরে উঠবে। তা এখন হচ্ছে জিরোর জায়গায়, তোর আগে ছিল কিন্তু 0 0, কারণ একদম এই জায়গায় ছিল, তাই না। হুম হুম। এখন এখানে উঠে যাবে, এন্ড কতখানি উঠবে, এ সমান উঠবে, সো এখন হবে, যত কনস্ট্যান্ট নাম্বার ওই অনুযায়ী হবে। হ্যাঁ। তো এর ভ্যালু 2 হইলে এখানে 2 হবে, এর ভ্যালু 3 হইলে এখানে 3 হবে। মানে এর ভ্যালু যত, আমি ওইটাই ব্র্যাকেটে লিখে ওই গ্রাফটার যে সাইনটা ওইটা উপরে উঠাই দিব। আরো অ্যাকচুয়ালি এক্সাক্ট কথা হচ্ছে, তোর আগের যে ভ্যালু হবে y এর, ওটার সাথে এর ভ্যালু অ্যাড করে ওইভাবে তুই গ্রাফটা উপরে উঠাই দিবি। এটা একটু টাইম লাগবে আমার মাথায় ঢুকতে, ভাই এক্সাম্পল দিয়ে দেখতে হবে। আচ্ছা, এক্সাম্পল দিয়ে আমি দেখাই দিচ্ছি। এক্সাম্পলটা ধর এরকম, এখন আমাদের গ্রাফের সবচেয়ে মিনিমাম পয়েন্ট, ওই যে গ্রিন কালারের পয়েন্টটা ধরে নে, এটা আছে এক্স হচ্ছে 0, কজ এই যে ওয়াইয়ের লাইনে আছে, আর ওয়াইয়ের ভ্যালু ধর 1, এই যে এই গ্রিন পয়েন্টটা, ঠিক আছে। এটাই ধর আমাদের হুম ফাংশন, অরিজিনালটা এটাই, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমাদের এফ অফ এক্স। দেন হুম। আমরা কি করলাম, তাহলে হ্যাঁ বল আপু। এটা কি তাইলে আমার এখন উঁচুতে 1 1, এখানে তো এর মান তো এখানে তো এর ভ্যালু কি তাইলে 1 না? না না আপু, এখানে এ দেওয়া নেই, এটাই অরিজিনাল ফাংশন, মানে আচ্ছা। অরিজিনাল ফাংশনই ও একটু আচ্ছা উপরে। আচ্ছা। তো এটার সাথে আমরা
অ্যাড করলাম 3 ধর, তাহলে আমাদের এখানে এর ভ্যালু কি? দাঁড়াও ভাই একটু নেট আবার কি এলো। হ্যাঁ এখন দেখতেছি এর ভ্যালু 3 এখানে। এর ভ্যালু 3 এখানে। 3ও তাহলে হয়তো 3 মাইনাসও হইতে পারে, 3 হচ্ছে প্লাসও হইতে পারে। না, এরকম যখন দিয়ে দিবে আপু তখন কোনো কনফিউশন নাই। যদি খালি এ বলে তখন ওইটা। তখন তো যখন আচ্ছা খালি আচ্ছা, এ বলবে, তাহলে এখানে +3 মানে 3। হ্যাঁ +3 মানে 3। আর যদি খালি এ বলে তখন ওইটা প্লাস মাইনাস দুইটাই হতে পারে। হুম। আচ্ছা, এই যে এই 3 অ্যাড করছে না, তুই হচ্ছে তোর এই মিনিমাম পয়েন্ট যে ওয়াই, ওই ওয়াই এর সাথে 3 অ্যাড করবি। তো মিনিমাম পয়েন্ট তো আছে 1, 1 এর সাথে 3 অ্যাড করলে কত আসে? 4। 4। তো খালি ওয়াই এর সাথে অ্যাড করবি, এক্স এর মধ্যে কোনো চেঞ্জ হবে না। যখন এরকম টোটাল ফাংশনের সাথে কাজ থাকে আচ্ছা। তখন এক্স এ কোনো হাত দিব না, খালি ওয়াই হাত দিব। ঠিক ও আছে? তার কারণ এটা কারণ হলো গিয়ে আমরা তোমাকে দেখাইছিলাম যে ওয়াই অ্যাক্সিসের ফাংশন এক্স, ফাংশন জি, ফাংশন ইনভার্স এরকম হইতে পারে, তাই না? ওইটার সাথে আসলে আপু এইটার রিলেশনশিপ ওইভাবে নাই। মানে তুমি তুমি যে লিঙ্কেজটা করতেছো না, ওটা মিলে গেছে, বাট সবসময় আমি যে মিলবে এরকম কোনো কানেকশন নাই। এটা হচ্ছে এরকম করে চিন্তা করতে পারো যে আগে ওয়াই খালি আগে খালি ওয়াই ছিল এফ অফ এক্স, এখন +3 করতেছস এফ অফ এক্স এর সাথে, সো আগের ওয়াই এর সাথে +3 করতেছস। এই জন্যে এখানে খালি ওয়াইটার ভ্যালুটা নিয়ে আমরা +3 করতেছি। তো +3 করলে 4 হচ্ছে। তাহলে আমাদের নতুন গ্রাফটা এই এখানে ধর নিচে একটা গ্রাফ আঁকতে হবে। তো নতুন গ্রাফটা ধর এটা যদি 1 থাকে, 0 1 থাকে, তাহলে আমরা হচ্ছে 2 উপরে উঠাই দিয়ে আবার সেম গ্রাফটা আঁকবো, এন্ড এখন এখানে লিখবো 0 4। ও আচ্ছা, কারণ নিচেরটার সাথে যেটা ছিল, মানে এখানে এক্স এর ভ্যালু যেটা, এক্স এর ভ্যালুটা হচ্ছে গিয়ে আমার ও যে যে নাম্বারটা ছিল এর যে নাম্বারটা ওইটার সাথে অ্যাড করে দিছি আমি। এক্স এর না, ওয়াই এর ভ্যালু। এটা ওয়াই এর ভ্যালু, হ্যাঁ এক্স এর ভ্যালু তো 0, এক্স এর ওয়াই ভ্যালু এর 0, ভ্যালু যেটা ওইটা হ্যাঁ অ্যাড করে তারপরে এটা আমরা লিখে দিছি, উপরে উঠাই দিয়েছি আমরা গ্রাফটাকে। ওয়াই এর ভ্যালু অ্যাড করলে উপরে ধর 1 উঠায় এর সাথে লিখে 3 দিছি। অ্যাড করছস 4 হইছে, তাহলে গ্রাফটা উপরে হবে না? হ্যাঁ তাহলে 1 2 3 4 4 4 ভাইয়া 4 ঘর উপরে হবে না? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। 4 ঘর উপরে উঠবে। আর নিচে তাইলে নিচে নিচে অ্যাড আমি প্রথমে তাইলে কাজটা করব হচ্ছে গিয়ে প্রথমে আমার নিচের যে ভ্যালুটা মানে y এর যে ভ্যালুটা, y এর ভ্যালুর সাথে আমি আমার a এর যেই ভ্যালুটা থাকবে দেওয়া থাকলে তো ভালো, না থাকলে কি a লিখে দিব? দিবে, ওরা সবসময় দিবে। আচ্ছা আর যদি না থাকে, হ্যাঁ তাহলে ওই এ লিখবি না, আগের যে ওয়াই এর ভ্যালু আছে ওটার সাথে এ যোগ করে লিখবি। আমরা তো 3 লিখতেছি না, আমরা কিন্তু আচ্ছা 1 + 3 লিখতেছি, তাহলে 1 + এ আচ্ছা হবে তখন। আচ্ছা 1 প্লাস তখন যেটা এর ভ্যালু থাকবে ওইটা আমি প্লাস করে দিব, আর তারপর পরবর্তীতে ওইটা আমি উঁচুতে উঠায় তারপরে যেটা প্লাস হইছে ওইটার ওই ভ্যালুটা ওইখানে পাশে লিখে দিব জিরোর সাথে। হুম। আমাকে একটা করতে দাও তো ভাইয়া, আমি একটু করতে চাই তাইলে বুঝবো আমি পারছি কিনা বুঝতে। তাহলে তখন নেগেটিভটা দেই। করি আবার, একটু দাঁড়াতো, ব্যাটারি শেষ। না,
এখানে এটা হচ্ছে তোর গ্রাফ, ঠিক আছে? এই পয়েন্টটা হচ্ছে 0 1, আর তোর গ্রাফটা হচ্ছে y ইকুয়ালস টু f অফ x। তোকে আমি প্লট করতে বলতেছি y ইকুয়ালস টু f অফ x মাইনাস সিক্স, বুঝিস? এটা করতে পারবি? নসীন, নেটই তো থাকে না, কেমনে পড়ামো? আমার এই স্টুডেন্টের মা ইজ লাইক আসলে শি ইজ লাইক ক্রেজি। আমি তাকে বলছি ডিসেম্বর জানুয়ারি 1 মান্থ করে দিতে। সে অ্যাকচুয়ালি থট 1 মান্থ করে দিবে, মনে হয় ডিসেম্বর টু জান 1 মান্থ করে দিবে, বাট 5K এখন দিছে, আবার 5K নেক্সট মান্থে দেবে, যেটা আমি বুঝি নাই লাইক অ্যাপারেন্টলি হোয়াটস গোয়িং অন। যদি এখন সে 5K দেয় দ্যাট মিনস যে সে হচ্ছে ডিসেম্বরের পেমেন্টটা হাফ করে দিছে, বিকজ আমি তো পুরো জানুয়ারি পড়াচ্ছি ভাই, আমি তো এক্সামেও মিস দিই নাই। সো আমি বুঝতেছি না যে নেক্সট মান্থ তো শি ইজ গোনা গিভ অনলি 5K, ওটা তো অনেক আনফেয়ার হয়ে যাবে। সো আই এম থিঙ্কিং যে পেমেন্টটা নিয়ে বলছে যে আন্টি আমি পড়াবো না, আমার একটু ফ্যামিলি ইস্যুস আছে আর কি, এটা বলে আমি হয়তো বাদ দিয়ে দিতে পারি ভাইয়া। সো তুমি দেখো ভাইয়া, তুমি কথা বলে, আর ভাইয়া একটু মানে আমাকে একটু অ্যাড্রেস ট্যাড্রেস দিও আর কি, মাম্মাও আমার সাথে যাবে তো একটু দেখতে হবে অ্যান্ড স্টাফ। সো ওইটাই আর কি। আর মানে ও যদি কথা বলতে চায় তাহলে ঠিক আছে, সমস্যা নেই। এমনিও মানে ও লেভেলসের ম্যাথস তো ইজ নট দ্যাট হার্ড, সো প্যার না ইনশাল্লাহ। ভাইয়া শোনা যায়? হ্যালো ভাইয়া, শোনা যাইতেছে? এখন শোনা যায়? ভাইয়া তোমার মনে হয় মিউট করা, নাকি আবার আমার নেট ইস্যু হলো? না না না, আমি হচ্ছে মিউট করে একটা কল অ্যান্সার করতেছিলাম। হ্যাঁ ভাইয়া, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। কই গেলি হঠাৎ করে? দিই নাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এই যে এইটা সলভ কর। উপরের আচ্ছা। গ্রাফটা হচ্ছে y ইকুয়ালস টু f অফ x এর জন্য আমি মিনিমাম পয়েন্টে কোঅর্ডিনেট দিয়ে দিছি। এখন তো আর করতে হবে f অফ x মাইনাস 6 এর জন্য। হুম, বুঝতে পারছি। আচ্ছা, 0 আর 1, এখানে 1টা হচ্ছে y আর 2টা 0।
তাইলে 6 এর সাথে আমি যদি 1 প্লাস করি তাহলে আমার 7 থাকে। তাইলে ভাইয়া আমার এখানে 0 আর হবে হচ্ছে 7 না? 7 কি হবে? তুই ওয়াইটা ভালো করে ক্যালকুলেট করতো। আগের ভ্যালুর সাথে এখনটা কি করবি? অ্যাড করবি? উম, আচ্ছা, এখানে এটা কত? আচ্ছা এ এ এ তো এখানে আমি, আচ্ছা ভাই এখানে আমার একটা কনফিউশন ছিল, সেটা হলো গিয়ে যে আমার যদি যখন আমি দেখবো যে আমার মাইনাস চাইতেছে, তখন কি আমি মানে মাইনাস করব নাকি আমি তাও প্লাসই করব? না, যখন মাইনাস হবে তখন মাইনাস করবি। তাইলে তো এখানে 5 হবে। 5 হবে, কিন্তু কি 5? -5 না +5? -5 হবে। মানে আপু টোটালটা বলতে হবে, হ্যাঁ? ভাইঙা ভাইঙা বললে হবে না। ঠান্ডা মাথায় অঙ্ক আচ্ছা সলভ আচ্ছা, করতে হবে। হ্যাঁ হ্যাঁ। এখন ভাই আমাকে মানে আমার ওই যে ইউ শেপটা যেটা, এটা কি ওইখানে তো রাখবো না, আমি এখানে 1 2 3 4 5 5 পর্যন্তই করে তারপর ইউ শেপটা আমি উপরে উঠাই দিব, এরকম করব না? উপরে উঠবে কি? তুই মাইনাস করতেছস না? তুই তো বললি -5 হবে, ও তাহলে আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে তো এটা ইউ আছে, তাহলে তো এটা উল্টা ইউ হয়ে যাবে তাই না না? না না, তাও হবে না। এখানে শেপস তাইলে সেমই থাকবে। তুই দেখ, যখন অ্যাড করছিলি তখন উপরে উঠছে। যখন মাইনাস করবি তখন কি হওয়া উচিত? লাইক কমন সেন্স কি বলে? এটা বল। তাহলে নিচে নিচে নিচে, হওয়া ভেরি উচিত। গুড। নিচে যাইতে হবে। এখন নিচে কেমনে তাহলে যাবি? 1 2 হ্যাঁ, 3 4 5, ইউটা নিচে আমি ড্র করব, যেখানে আমি পয়েন্ট আউট করতে পারবো ওয়াই অ্যাক্সিসে -5। ড্র করে একটা ছবি পাঠা আপু, বা আচ্ছা, স্ক্রিন শেয়ার দে, যেটা ইজি হয়। হ্যাঁ ড্র করেই পাঠাই। ছিল হলো গিয়ে এখানে 0 1, এখানে ছিল, এখানে ছিল 0 আর 1, তাহলে এটা নিচে হইলে এটা এখন 1 2 3 4 5, তাহলে এটা এখানে হবে 0 আর -5। হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপে পাঠাই তোমাকে। দে। উম, পাঠাইছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বুঝছি প্লাসের সময় কি হবে, প্লাস মাইনাসের সময় কি হবে। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। এখন ভাইয়া আমার এইটা কোয়াড্রেটিক ইকুয়েশন, আর কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে ইউ তখনই হবে যখন আমার এক্স এর ভ্যালুটা আমার প্লাস থাকবে। এটা ইউ শেপ ছিল কারণ আমাদের এক্স এর ভ্যালু প্লাস ছিল, তাই না? হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার হয়েছি এখন। আচ্ছা। এখন আমি এটাকে কি বলে তাইলে? এগুলোকে ট্রান্সফরমেশন বলে, গ্রাফিক্যাল ট্রান্সফরমেশন। শেষ। এটা তো ভালোই আছে। আচ্ছা, এখন তাহলে আমি তোকে আরেকটা ফরম্যাট দেখাই, রেডি হলে বলিস। হুম, হুম। দেখাবো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আরেকটা যেটা হয়, এতক্ষণ তো অ্যাডিশন আর সাবট্রাকশন দেখলাম, এখন মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন দেখব অফ এ উইথ দি হোল এফ অফ এক্স। মানে টোটাল ফাংশনের সাথে এ যদি মাল্টিপ্লাইড থাকে, তাহলে এখানে যে কোঅর্ডিনেটটা থাকবে, মিনিমাম কোঅর্ডিনেটটা যেটা থাকবে, বা
আচ্ছা, এই কথাটা এখন আচ্ছা পরে বলবো এটা। হ্যাঁ, তাইলে আমরা যেটা করলাম এতক্ষণ এটা হচ্ছে গিয়ে যে ট্রান্সফরমেশনের যেটা হচ্ছে গিয়ে প্লাস করতে হয় প্লাস আর মাইনাস মাইনাস, করতে হয়। প্লাস মাইনাস দুইটাই। আচ্ছা, এখন আমার দেখা দরকার সেটা হচ্ছে গিয়ে এই যে y যখন ফাংশন অফ x মানে মাল্টিপ্লিকেশন হইলে কিরকম? একই রুলস জাস্ট মাল্টিপ্লাই করে ফেলতে হবে? হ্যাঁ, মাল্টিপ্লিকেশন থাকলে y গুলোর সাথে মাল্টিপ্লাই করবি, x যা থাকবে আগেরটাই থাকবে। ডিভিশনও থাকতে পারে, মাইনাস যেরকম ছিল এরকম ডিভিশনও থাকতে পারে, তখন হচ্ছে y এর সাথে ডিভাইড করবি। তাইলে এখানে আমার তো মানে কোনো কনস্ট্যান্ট নাই, এখানে আমি কি করব? কনস্ট্যান্ট নাম্বার কি দিবা তুমি? তাইলে দেখি তো পারি কিনা। এটা বল কি হবে, আর দুইটার জন্য আমাকে মিনিমাম পয়েন্টটার কি হবে এটা বলবি, দেন গ্রাফের কি হবে এটা বলবি। গ্রাফ কি উপরে যাবে নাকি নিচে নামবে না কি হবে? হ্যাঁ, 30 কি হয়? 30 জিরো হয় না? আমার কথা হচ্ছে জিরোর সাথে কেন মাল্টিপ্লাই করতেছি, ফার্স্ট কোয়েশ্চেন। এখানে আমি যদি এর ভ্যালু যদি আমি 3 লিখি তাহলে এক্স এর ভ্যালু যদি আমি 0 দেই। আপু এই এই দুইটা হচ্ছে গিয়ে y এর সাথে, প্লাস মাইনাস এইটা এই যে ফাংশনের সাথে না, টোটাল ফাংশনের সাথে না, টোটাল ফাংশনের সাথে না, টোটাল ফাংশনের সাথে থাকলে মানে y হুম। এর ভ্যালু, y এর ভ্যালুকে ম্যানিপুলেট করতে হবে। বুঝি নাই। এই কোয়েশনটা একটু কেমন জানি লাগতেছে। আমি বলতেছি যে এটা এফ অফ এক্স এর সাথে মাল্টিপ্লাইড নাকি এক্স এর সাথে মাল্টিপ্লাইড, এখানে 3টা কি এফ অফ এক্স এর সাথে মাল্টিপ্লাইড নাকি এক্স এর সাথে? এক্স এর সাথে, আর এক্স এর ভ্যালু আমার বসাইতে হবে না, এর না জন্য না আমি ভাবছি এক্স কি- এর ভ্যালু 0 বসাবো। না না কিভাবে এক্স এর সাথে, এখানে এফ অফ এক্স আছে না, তাহলে এটাকে কি বলবে, এখানে এর ভ্যালু এক্স এর সাথে নাকি এফ অফ এক্স এর সাথে? এফ অফ এক্স এর সাথে না? আচ্ছা, তুই কি এই জন্য বলতেছস কজ এফ এর ভিতরে আছে তাই এটা হচ্ছে এফ অফ এক্স এর সাথে, এইভাবে দেখতেছস? হ্যাঁ, হ্যাঁ। না না উল্টা হয়ে গেল। তুই দেখবি যে কোনটার বডির সাথে লাগে আছে, এইখান দেখ এটা এক্স এর সাথে লাগে আছে না, এফ অফ এক্স এর ভিতরে, বাট এটা কার কাছে আছে, এক্স এর কাছে আছে না, একদম এক্স এর পাশে আসছে না, হ্যাঁ, তাইলে এটা এক্স এর হ্যাঁ, সাথে। হ্যাঁ। আর এইটা দেখ এখানে এই যে উপরের ইকুয়েশন গুলো এফ এক্স এর সাথে আছে, এফ অফ এক্স এর সাথে আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে ওয়াই এর সাথে আছে আর কি, মেইনলি ওয়াইটাকে আমার চেঞ্জ করতে হবে। ভাইয়া, তুমি কিছু মনে করো না, কিন্তু এই যে বড় যে এটা না, এটা একটু সরায় আমার এই বড় বড় এই মানে আমার চোখ না বারবার কোশ্চেনের দিকে, সাদাটার দিকে চলে যেতেছে আর কি। আহ, এখন ভাই আমাকে এই ইকুয়েশনটা আমাকে একটু সলভ করে আমাকে একটু বলো তো যে এই যে যেটা হইলো, এই যে মাত্র এখানে মাল্টিপ্লিক মানে হইলোটা কি, বা এখানে একটু কনফিউশন কাজ করতেছে। হ্যাঁ, হ্যাঁ। উম, আচ্ছা এমনি তো দিলে হবে না। y equals to f of x আমার ইকুয়েশন মেইনটা, তাই না? ওটার জন্য আমি গ্রাফ কি দিলাম, হুম, হুম, হুম। 0, 0 0 1টা হচ্ছে এই আর পয়েন্টের 1। ভ্যালু। হুম, হুম, দেন হুম, আমার বললাম তোকে গ্রাফ ড্র করতে অফ y equals to 3 into f of x, ঠিক আছে? হুম। আচ্ছা 3 into f of x টা কোথা থেকে আসতেছে, এই স্ট্রাকচার থেকে আসতেছে যে y equals to a into f of x। আচ্ছা একটু হুম। আমাকে বল তো কি নাম্বার দিয়ে বুঝাবো নাকি এমনি ফর্মুলা দিয়ে বুঝাবো আগে? হুম,
দুইটাই নাম্বার দিয়ে ভালো বুঝবো আর কি, তাইলে আমি বুঝতে পারবো কেমনে হয়েছে। আচ্ছা, এই ফরম্যাট আর এই ফরম্যাট যে সেম জিনিস, এটা বুঝতেছি। ওখানে এর ভ্যালুটা হ্যাঁ, এখানে এটা 3 বুঝতেছি। বসাইছি। 3 লিখছি। হুম আচ্ছা, তাইলে আমি হুম নাম্বার দিয়ে হুম বুঝাই। এখানে এই যে হুম। 3টা আছে আমার, এই 3টা কিন্তু টোটাল এফ অফ এক্স এর সাথে মাল্টিপ্লাইড হয়ে আছে। ঠিক আছে? মানে এফ অফ এক্স এর বাইরে হুম যদি কোনো নাম্বার অ্যাড হয়, তাহলে আমরা বলি যেমন এফ অফ এক্স প্লাস 3, এরকম যখন হয়েছে আমরা কি বলছি? টোটাল এফ অফ এক্স এর সাথে 3 অ্যাড হইতেছে। এফ অফ এক্স মাইনাস হুম 6, এটার সময় কি করছি? টোটাল এফ অফ এক্স এর সাথে আমার 6 মাইনাস করতেছি। যখন টোটাল এফ অফ এক্স এর সাথে হুম। কোনো একটা কাহিনী হয়, তখন আমরা অ্যাকচুয়ালি ওয়াই এর যে কোঅর্ডিনেট আছে, ওই কোঅর্ডিনেটটাকে ধরে আমরা হচ্ছে গিয়ে চেঞ্জ করি। ঠিক আছে? হুম। তাইলে এখন কিন্তু আমরা টোটাল এফ অফ এক্স এর সাথে 3 মাল্টিপ্লাই করতেছি, তাইলে আমরা ওয়াই এর সাথে 3 মাল্টিপ্লাই করব, ওয়াই কোঅর্ডিনেটটার সাথে 3 মাল্টিপ্লাই করব। আগে যেরকম অ্যাডিশন আর সাবট্রাকশন করছি, এখন মাল্টিপ্লিকেশন করব। হ্যাঁ, তাহলে এখন y এর ভ্যালুটা আমার যদি মানে y ইকুয়ালস টু বলে দিছে ফাংশন অফ x, এটা হচ্ছে এর সাথে আমার মাল্টিপ্লাই হবে। তাহলে আমার এখন এর সাথে এর ভ্যালু যদি 3 হয়, তাহলে f অফ x আমার তো মাল্টিপ্লাই হবে এখন হুম y এর সাথে। হুম তাহলে এখন ভাইয়া মাল্টিপ্লাইটা এখানে কিভাবে করব একটু দেখাও তো। অ্যাডিশনটা কি করছিলি এটা আমাকে বল। অ্যাডিশনে আমাকে প্রসেসটা বুঝা, তাইলে আমি হচ্ছে গিয়ে তোকে লিংক করে দিব। একটু দেখাইলে ভালো হয় ভাইয়া। তোকে আমি মাইক দিব ধরে, অ্যাডিশনে কি করছি এটা বোঝে। আমি দেখাবো তো তোকে, 1000বার দেখাবো। তুই আমাকে বল অ্যাডিশনে কি করছি। আর যদি বলস ভাইয়া ভুলে গেছি, তাহলে আবার অ্যাডিশন বুঝাবো। আমরা এইটা কি করছিলাম? এফ অফ এক্স প্লাস 3, এটাতে কি করছিলাম এটা বল আমাকে। ঠান্ডা মাথায় বল, সমস্যা নেই। এটাতে তো আমরা প্লাস করছি, আমরা অ্যাড করছিলাম কিসের সাথে অ্যাড করছিলাম? এক্স এর সাথে নাকি ওয়াই এর সাথে? কনস্ট্যান্টের সাথে এফ এক্স এর মানে y এর ভ্যালু আমরা অ্যাড করছি। তাহলে আমরা 1 প্লাস, আমরা 1 প্লাস কি করলাম? 1 না না, এখানে এটা আগেরটা, এটা সলভ করতে দেখি। আমার মনে হয় তুই বুঝোস নাই। আগেরটা হচ্ছে হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি একটু কেটে আবার জয়েন দিই। আমার মনে হইতেছে আমার ইটা না মানে কেমন যেন করে আসতেছে, নেটওয়ার্ক কানেকশন লো আসতেছে। আমি একটু দরজার সামনে যাই বসি। তুই চ্যাট জিপিটি মারবি না কিন্তু, আমার সাথে অনেস্টলি থাকিস কিন্তু। না 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 ভাইয়া, আমি চ্যাট জিপিটি জীবনে মারি না। আমি নিজেই চিন্তায় আছি আমি একলা একলা কেমনে করবো। শুনতেছো ভাইয়া তুমি? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। শুনতেছি। আমি শুনতেছি। আমি ভাবতেছি তুই চ্যাট জিপিটি মারবি দেখে আমার কাছে লিভ নিতেছিস। ওটা করিস না। না না। আচ্ছা ভাইয়া, সমস্যা নেই, একটু 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 লাইন থাকো, আমি একটু ইসের সামনে যাই, আমি আচ্ছা, যা যা, সমস্যা ওয়াইফাই নেই। আর পাবো। আরে ভাই, আমার না ভাইয়া এসে আমার খালি এটা ওটা দেখায়, আমি পড়তেছিলাম। বকা দিবি, বলবি স্যার অনেক রাগী মানুষ, স্যার বকা দিবে, ডিস্টার্ব করবা না। এটা বলছি তো বিশ্বাস করে না। আচ্ছা, এখন এই যে এই y ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস 3, এটা সলভ করতো। একটু আগে যা করছিলি ওইটাই সিমিলার একটা দিছি। ভাইয়া ভাইয়া, আমি না একটা জিনিস মানে এটা তো পারবো, এটাতে আমার এটা কোনো আমাকে করে সমস্যা নেই, দেখা, এটা আমি এটা এটা বুঝতে এটা আমাকে আগে করে দেখা। আমার মনে হচ্ছে কি তুই বুঝোস নাই। আমি কেন জানি বুঝছি, বিকজ এটা যদি বুঝোস তাহলে উপরেরটা লিংক করে বুঝতে পারবি, বুঝছোস? আর উপরেরটা লিংক করে বুঝতে পারলে তুই ডিভিশনটা ইজিলি বুঝবি। আচ্ছা, তাইলে আমি এটা একটু সরি।
আজকে খাতা কিনতে যাইতে হবে, খাতা হয়ে গেছে শেষ। y ইকুয়ালস টু এফ এক্স এখানে দিয়ে দিছে, y এর ভ্যালু 1, তাহলে y এর ভ্যালু হচ্ছে কি এখানে আমি 1 বসায় দিলাম, তাহলে এখানে প্লাস করলাম, তাহলে y এর ভ্যালু এখানে 4 হয়ে যাবে। তাহলে এখানে যদি এরকম হয়, এটা এখানে থাকলে তাহলে এখন এটা +4, তাহলে এখানে তো আসে 0 আর 1 তাহলে আমার এটা উপরে লিখতে হবে, তাহলে 1 2 3 4 এটা হলো গিয়ে এখানে হয়ে যাবে, তাহলে এটা হবে হচ্ছে 0.4। আচ্ছা 0.4 গুড হইছে। এন্ড গ্রাফটা কি আগে থেকে উপরে উঠছে না নিচে নামছে? উপরে উঠছে ভাইয়া, কারণটা ওকে প্লাসে আছে। ওকে ওকে গুড, তাহলে এটা বুঝছস। এখন আমরা হচ্ছে প্লাসের জায়গায় 3 টাকে মাল্টিপ্লিকেশন করব, হ্যাঁ। y ইকুয়ালস টু 3 ইনটু এফ অফ এক্স। যেহেতু টোটাল ফাংশনের সাথে এবার মাল্টিপ্লিকেশন হচ্ছে, আগের সাথে এটা ডিফারেন্স কি, আগে টোটাল ফাংশনের সাথে অ্যাড হয়েছিল, এখন টোটাল আচ্ছা ফাংশনের আচ্ছা, সাথে মাল্টিপ্লিকেশন হচ্ছে। তাহলে আগে আমরা এই y এর ভ্যালুর সাথে আমরা কি করছিলাম, খালি ও y। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি এখন বুঝছি। আমি একটু আগে আমি এক্স এর ভ্যালু 0 আমি বসায় দিতেছিলাম ফাংশন, এখানে 0 হবে না, ওইখানে ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা হবে 1 হবে, 1 তারপরে তাইলে 3 হবে, তাইলে এখানে মাল্টিপ্লাই হইতেছে আমার 3 এর এক্স্যাক্টলি, সাথে। তাহলে অ্যাকচুয়ালি হবে 0 3, তাই না? হ্যাঁ 0 আর 3 হবে। আর গ্রাফটা উপরে উঠবে বিকজ 3টা 1 এর থেকে বড়। আসলে ভাই আমার ভাইয়া ছোট ভাই ইন্টারেস্ট করছে, তো আমি এখন কি করবো বুঝতেছিলাম না, পরে আবার নেটও কেমন করতেছিল, এর জন্য ছোট আমি ভাইরে তোমার সামনে আনিস, মনোযোগটা দিব ধমক একদিন। চলে গেছিল। ছোট ভাইরে সামনে আনিস একদিন, দিব ধমক। কিসের পড়াশোনার মধ্যে আবার ছোট ভাই বড় ভাই, সব বাদ। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এটা ভাইয়া গেল। তোমার প্রিয় খাবার কি? আমি মোটামুটি আবু সবই খাই, তেমন কোনো প্রেফারেন্স নাই। একটু পিৎজা জিনিসটা ভাল লাগে আমার আলাদা করে, কিন্তু এমন না যে একদম, মানে মোটামুটি সবই খাই, আমার খুব একটা খাবার নিয়ে গিয়ে নেই। তোমার এই যে রোস্ট পোলাও ভাল লাগে? হ্যাঁ খাই তো, আম্মু বানাইলে তখন তো ভালোই খাওয়া দাওয়া হয়। আমার আম্মুর রোস্ট পোলাও অনেক মজা। আম্মু বলতেছিল একদিন বানাবে, তোমার জন্য পাঠাই দিবে। না থাক, এত পেরেশানি নিতে হবে না আন্টিকে। না, ওইটা তো আম্মু প্রায় করে, আমাদের জন্য বানায়, আমাদের পছন্দ তো অনেক, শুক্রবার শুক্রবার বানায়, আমরা খাই। আমি আচ্ছা, তো অনেক খাদক বলছিলাম না। হ্যাঁ বলছিলি বলছিলি। সমস্যা নেই, খাওয়া দাওয়া করে হালকা পাতলা খাওয়া দাওয়া করা ভালো, পরে হ্যাঁ নাইকা ভাইয়া, হইস। তুমি তো চলে যাবা, যাওয়ার আগে একদিন দেখা করো ভাইয়া। হ্যাঁ আপু, ইয়ে করবো নি। মানে বুঝছো, হঠাৎ করে সবকিছু করতে হচ্ছে তো, আর কি বলবো, মানুষ কয়েকজন হচ্ছে কি হুদাহুদি কথা বলে রাখে, মানে যদি করতে পারবি না বল করতে পারবো না, আশা দিয়ে রাখে, তারপরে হচ্ছে গিয়ে আসলে তো ভাইয়া করতে পারি নাই। তো পরে এখন আমাকেই হচ্ছে ম্যানেজ করতে হইতেছে বহুত কাহিনী করে। একটা হচ্ছে, মানে এখনো ফুললি কনফার্ম হয় নাই, বাট অলমোস্ট হয়ে যাবে জিনিসটা, তাহলে এটা হইলে একটা কি বিশাল বড়। ভাইয়া? তোমার অ্যাকোমোডেশন একটা ফ্রেন্ড বলছিল, ফ্রেন্ডও না বলতে গেলে আর কি, বাবার ফ্রেন্ডের ছেলে। পরিচিত আর কি। হ্যাঁ, তো ও বলছিল আমি সব করে দেবো, হ্যান ত্যান এই সেই বাবারে বলছে, বাবা ভাবছে করে দিতে পারবে। এখন হচ্ছে বলতেছে কিছুই করতে পারতেছে না, যেটাই করতে যাইতেছে এইটাতে ভেজাল ওইটা ভেজাল হ্যান ত্যান, মানে ও কোনো রকম কাজ করতেছে না, আমার কাছে সেফ লাগতেছে না। তো পরে আমি বাদ দিয়ে আমি আমার ফ্রেন্ডের থ্রুতে কাজটা করাইতেছি, এন্ড ওটা হচ্ছে গিয়ে হচ্ছে, কিন্তু এখনো 100% ইয়ে হয় নাই। তো আমার ফ্লাইটের আগে ওটা হয়ে গেলে আমার জন্য অনেক সুবিধা, নাহলে একটু প্যারা হবে ওইখানে যায়। হ্যাঁ, আগে থেকে তো কথা বলে রাখা ভালো, নাহলে তো পরে যেহেতু নতুন জায়গা, নতুন সবকিছু, একটা ঝামেলা পড়ে যাওয়া লাগবে। এটাই, এটা এখন কি বলবো তো, এটা যদি আগে জানতাম তাহলে আমার ফ্রেন্ডকে আগে বললে ও আরো আস্তে ধীরে করতো, ওরও তো এখানে কাজ টাজ আছে, ও তো সবসময় আমার জন্য দৌড়াইতে পারবে না। এরপর তো যাই হোক, কম টাইমের মধ্যে তো ম্যানেজ করা প্যারাও হয়ে যায় অনেক। ম্যানেজ করাও প্যারা হয়ে যায়। তো এখন কি বলবো আর, এই বললো না। না, একটা জিনিস শিক্ষা পাইলাম, নিজেরটা নিজের করা উচিত, আগে থেকে ভাবা উচিত। ভরসায় থাকলে অনেক বিপদে পড়তে হয়, এটা আমার সাথেও হয়েছে। একদম ক্লোজ ফ্রেন্ড না হইলে না ভরসা করা উচিত না। এই বাবার ফ্রেন্ড তো আমার কিছু না, মানে বাবার ফ্রেন্ডের ছেলেরা তো আমি ওইভাবে চিনি না,
কিন্তু আমার ক্লোজ ফ্রেন্ডরা কিন্তু ঠিকই টাইম দিতেছে সময় বের করে করে। সো কারণ পরিচিত এইটাই। ওইটাই। তো একদম ক্লোজ না হইলে ট্রাস্ট করা উচিত না। এর ওগুলোর জন্য মধ্যে ভাইয়াও বিজি থাকো, তাই না? এখন ওইখানে এগুলা দেখতে হইতেছে। হ্যাঁ, এটা না দেখতে হইলে আমি ভাবছিলাম যে এখন ঘুরে টুরে বেড়াবো, কিসের ঘোরাঘুরি। এইটা নিয়ে সারাদিন আর এই ফোন দিয়ে ওখানে যাই, এইটা স্ক্যান করে পাঠাই, ওইটা ইমেল লিখি। ভাইয়া কি 6 নম্বর সেক্টরে থাকো না? 6 নম্বর, চা 4 নম্বর সেক্টরে। কত নম্বর রোডে থাকো ভাইয়া? আমার হচ্ছে 12 নাম্বার রোড। একটাই 12 নম্বর রোড, তাই না? হ্যাঁ, বাট মানে 12 নাম্বার রোডটা হচ্ছে লম্বা অনেক। তোমার রাজলক্ষ্মী থেকে শুরু করে মানে রাজলক্ষ্মী থেকে শুরু করে এই পর্যন্ত বলতে পারো বিশাল বড় একটা রোড। মাঝখান দিয়ে অনেকগুলো ক্রস রোড যায় আর কি। আচ্ছা, ক্রস রোড যায়, কিন্তু 12 নম্বর রোড তো হ্যাঁ, একটাই, তাই না? একটা লম্বা স্ট্রেট লাইন। ঠিক আছে ভাইয়া, যদি পারো তো দেখা করে, নাহলে আমি একদিন ওইদিকে আসবো না ভাইয়া, তোমার যাওয়ার আগে। দেখা হবে না, আমি ওই তৃষ্ণির ওখানে যাই তো মাঝে মধ্যে, দেখা টেখা করি তো। হ্যাঁ, কথা তাহলে বলি। তৃষ্ণা আপু আর তোমার সাথে একসাথেই দেখা করলাম। আচ্ছা আপু, করবো নি। ওকে, কই দিন ছিলাম? যদি না আপু আমার উপরে রাইগা থাকে। ওরা আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না ভাই। ওরা হ্যাঁ। ওরা আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। আচ্ছা, তাহলে আপুর সাথে দেখা শেষে আমার সাথে একদিন দেখা করবে আর কি। আচ্ছা, কথা বলে যাবো নি একদিন। আচ্ছা, আচ্ছা, কি জানি দিব আমি ভুলে গেছি। হ্যাঁ, এই আচ্ছা। যে মাল্টিপ্লিকেশন এটা হইছে, এখন ডিভিশনেরটা। আচ্ছা, ডিভিশনে আমি একটু গ্রাফটা চেঞ্জ করলাম, তাইলে ইজি হবে আচ্ছা, ক্যালকুলেশন করতে। ধরো এখন হ্যাঁ 0 3, তাহলে কি হবে, ডিভিশনটা কিন্তু টোটাল এফ অফ এক্স এর সাথে আছে। হ্যাঁ, তাহলে আমাদের গ্রাফটা কিভাবে চেঞ্জ হবে? তাইলে এফ অফ এক্স এর সাথে থাকলে তাহলে এখানে ওয়াই এর ভ্যালু যদি 1/3 হয়, মানে 3 কি এখানে এ ভাইয়া? এখানে 1/3 হচ্ছে এ। আচ্ছা, পুরাটুকু এ, তাইলে এখানে এফ এ এক্স এর ভ্যালু, এখানে তাহলে যদি ওয়াই এর ভ্যালু যদি 3 হয়, তাইলে এখানে 3 এর সাথে মাল্টিপ্লাই হবে 1/3। তাহলে অ্যান্সার কত আসে? এটা আমার ক্যালকুলেটরও করা ভালো। হ্যাঁ, কর। 1/3 ইন্টু তারপরে 3, 1 আসে 1। হ্যাঁ, এই তো গেল, 1 আসে। তাহলে 1/3 এটাতে তাহলে, তাহলে এইটা আমি যেহেতু 3 ভ্যালু আসতেছে, শুধু 3 ওয়াই এর ভ্যালু যদি 3 আসে, তাহলে আমি একটা 3 এটা উপরে নিব, এটা তো +3 আসছে। হ্যাঁ, এটা তো +3 আসছে, কিন্তু তোর আসছে 0 1, তাইলে হচ্ছে তোরটা অ্যাকচুয়ালি নিচে নামাইতে হবে, বুঝছস? কারণ অরিজিনালি তো 0 3 ছিল, তোরটা হচ্ছে 0 1, আচ্ছা তাহলে নিচে নামবে আরো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাইলে আরো দুই ঘর নিচে নামলে তারপর ইউটা এরকম হয়ে যাবে। আচ্ছা, এখন একটা জিনিস একটু আমি একটু করি। গ্রাফ এখানে একটা ছোট জিনিস আমি হচ্ছে তোকে দেখাচ্ছি না, এটা মেইন বোঝানোর জন্য। যখন মাল্টিপ্লিকেশন হয় তখন না গ্রাফটা এরকম করে শিফট করে না ডিরেক্টলি, ঠিক আছে? এই 1/3 তো একটা মাল্টিপ্লিকেশনের মতনই না, 3 যেরকম ছিল। হুম, তো মাল্টিপ্লিকেশনের সময় তোর গ্রাফটা আমরা কি করি, নতুন করে ওইভাবে ড্র না করে, যেটা হয় যে গ্রাফটাই শুরুর যে দুই মাথা, এই মাথা আর এই মাথা সেম রাখবি। হ্যাঁ, সেম রেখে হুম। তোর গ্রাফটাকে নিচে নামায় দিবি, মানে জিনিসটা এরকম হবে। সেম আগে আগে কিন্তু নরমালি প্লাস মাইনাস হইলে কি হইতো, এরকম ছিল, দেন এরকম নিচে নেমে যাইতো, তাই না? হুম বাট হুম যখন হুম। মাল্টিপ্লিকেশন থাকে তখন হচ্ছে এরকম হয়ে যায়, মানে স্টার্ট করে সেম জায়গা থেকেই, কিন্তু নিচেরটায় যায়, উপরেরটা যাওয়া বাদ দিয়ে। তো যদি এরকম ছড়ায় যায়, ছড়ায় যায়। ছড়ায় যায়, সর্ট অফ ছড়ায় যায়, যদি এখানে হইতো তাহলে আবার এই যে এরকম হইতো, মানে গ্রাফটা যদি উপরে আসতো, ভ্যালুটা ধর তোর 0 6 আসছে, হ্যাঁ, কথার কথা 3 হুম হুম মাল্টিপ্লাই হুম। করছে, তখন হচ্ছে কি সেম জায়গা থেকে শুরু করবি কিন্তু উপরে দিয়ে পাস করতো। কারণ এখানে ভ্যালু 6 দিয়ে আছে, আপনার এইভাবে যাইতেছে। এইভাবে যাচ্ছে। তো মাল্টিপ্লিকেশনের এটা সময় ম্যাটার করে না যে অলওয়েজ ইউ থাকবে, আমার ম্যাটার করতে হবে উপরে এরকম
ওরকম ইউ এর মত থাকবে, ছড়ায় যাবে, ওটা ডিপেন্ড করবে হচ্ছে কি নাম্বারগুলোর উপরে। হ্যাঁ, যখন হচ্ছে মাল্টিপ্লিকেশন হবে তুই হচ্ছে দুই কোণা সেম রেখে জাস্ট এই কোন নাম্বার দিয়ে যাবি ওটা ড্র করার পর, ওটা এরকম পয়েন্ট আউট করার পর দুই কোণা সেম রেখে ওটার ভিতর দিয়ে ড্র করবি। আচ্ছা, দুই কোণা সেম রাখতে হবে একদম সরাসরি, হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট। হুম। ওকে, তাহলে আমরা হচ্ছে গিয়ে টোটাল এ যখন এফ অফ এক্স এর সাথে থাকে তখন কি করতে হবে এটা বুঝলাম, রাইট? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন যেটা হবে যে এটা এক্স এর সাথে থাকবে, নট এফ অফ এক্স। এখানে ওই চারটা ইয়ার বলতে পারো। তোর আগে ইকুয়েশন গুলো লিখি কি কি হইতে পারে। y ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস এ, অথবা y ইকুয়ালস টু এফ অফ এক্স মাইনাস এ, আর এদিকে হইতে পারে y ইকুয়ালস টু এফ অফ এ এক্স, অথবা y ইকুয়াল, আচ্ছা এফ অফ এ এক্স এ লিখি, এর ভ্যালু হচ্ছে গিয়ে হোল নাম্বারও হইতে পারে যেমন আগে 3 হয়েছিল, আবার ফ্র্যাকশনও হইতে পারে, ঠিক আছে? ফ্র্যাকশন মানে কিন্তু ডিভাইড হচ্ছে, তাই না? ডিভাইড হবে। তো আমরা আগে এটা দেখি। তো ধর তোর y ইকুয়ালস টু নর্মাল এফ অফ এক্স এর গ্রাফ আছে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন মাথায় আসলো হঠাৎ এটা দেখতে, তো যে আমাকে আমার যখন আর কি উপরেরটা মানে এফ অফ ফাংশন সবসময় কি ওয়াই হবে? হ্যাঁ, সবসময় y হবে। আচ্ছা, এটা শিওর হতে চাইতেছিলাম। বা এফ এর জায়গায় জি হইতে পারে, এইচ হইতে ও পারে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে yটা থাকবে, এইটা চেঞ্জ হইতে পারে। আচ্ছা হ্যাঁ, লাইক বুঝতে y পারছি, ইকুয়ালস কিন্তু টু এইটা g, অ্যাক্সিস এর ক্ষেত্রে আমার ওয়াই অ্যাক্সিসটাকে আমি এফ অফ এক্স ধরবো। হ্যাঁ g অফ থাকলে ওই g y অ্যাক্সিসকেই তুই g অফ x ধরবি। আচ্ছা, বুঝতে পারছি। মানে সিমিলারলি ফাংশন বলতে আমি মেইনলি কাজ করব হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর উপরে ফাংশনটা হবে। এক্স্যাক্টলি। হরিজন্টালটা খালি x এর ভ্যালুটা দেখবে, হরিজন্টাল টোটাল ফাংশনের জিনিসটা দেখে না। বুঝতে পারছি এখন। আচ্ছা, তো নর্মালি ধর আমার গ্রাফটা এখানে and এটা হচ্ছে 0 0, যদি প্লাস এ বলে তাহলে আমরা আমাদের এই গ্রাফটাকে লেফটে শিফট করব। কেমনে শিফট করব? এই এক্স এর সাথে এর ভ্যালুটা আমরা মাইনাস করব। তোকে একটা এক্সাম্পল দিই। যদি থাকে আমাদের y ইকুয়ালস টু, কথার কথা এই গ্রাফটার জন্য আমাদের এইটার জন্যই আমাদের দেওয়া আছে y ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস টু। দেখ প্লাস টু দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু আমাদের গ্রাফটা এই দিকে শিফট করতে হবে। এন্ড কেমনে শিফট করব? আমরা আগে যে y নিয়ে কাজ করছিলাম, যখন ব্র্যাকেটের ভিতরে থাকবে তখন আমরা খালি x নিয়ে কাজ করব, yটা ধরবো না। তো x নিয়ে কাজ করলে আমরা কি করব? এই যে 0 0 দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কিছু জিজ্ঞেস করলে আপু? না, এখানে হচ্ছে গিয়ে দেওয়া আছে, এখানে এ তো প্লাসেও হইতে পারে মাইনাসও হইতে পারে, তো এখানে দেওয়া আছে 0, তারপর এখানে দেওয়া আছে 0 0। আমরা হচ্ছে যখনই ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে তখন আমরা x এর সাথে প্লাস মাইনাস করব, কিন্তু এখানে উল্টাটা হয়, বুঝছো? যখন উল্টা কেন? মানে নিয়ম এটা, আচ্ছা, যখন x এর সাথে a অ্যাড হবে তখন আমরা অ্যাকচুয়ালি মাইনাস করব। কি করব? আমাদের যে মিনিমাম কোঅর্ডিনেট আছে ওই কোঅর্ডিনেটটাকে ধরবো, ধরে 0 এর সাথে এখানে এই যে এই কোশ্চেনে প্লাস 2 বলছে, আমরা 0 এর সাথে মাইনাস 2 করব। তো 0 এর সাথে মাইনাস 2 করলে আসে কি? মাইনাস 2। এই পর্যন্ত ক্লিয়ার? মাইনাস টু করব। তাহলে আমার ফাংশনে কি বলছিল, এটা কি আমি অ্যাপ্লিকেবল হইতেছে কোনটার ক্ষেত্রে? এই যে এটা, এখানে তো প্লাস টু আছে ভাইয়া, তাহলে আমি এখানে মাইনাস টু কেন করতেছি? ওই যে x এর জন্য উল্টা হয়, যখন ব্র্যাকেটের মধ্যে থাকবে তখন x এর সাথে কাজ করব। হ্যাঁ, ব্র্যাকেটের মধ্যে দুইটা জিনিস, ব্র্যাকেটের মধ্যে থাকলে আমরা x এর সাথে কাজ করব এন্ড উল্টা কাজ করব। প্লাস থাকলে মাইনাস করব, মাইনাস থাকলে প্লাস করব, মাল্টিপ্লিকেশন থাকলে ডিভাইড করব, ডিভিশন থাকলে মাল্টিপ্লিকেশন করব। এটা কিসের ক্ষেত্রে? এটা এক্স এর ক্ষেত্রে? x এর ক্ষেত্রে যখন ব্র্যাকেটের ভিতরে থাকবে জিনিসটা। আচ্ছা, ব্র্যাকেটের ভিতরে থাকলে। হুম হুম।
তার মানে নিয়ম এক, সব এক, খালি এখানে চেঞ্জ প্লাস মাইনাসের ক্ষেত্রে যে অপোজিটটা হবে যদি আমার ব্র্যাকেটের মধ্যে এক্স থাকে। ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এক্স এর সাথে প্লাস মাইনাস যা হবে হবে। আচ্ছা, যাই হোক কনস্ট্যান্ট থাকুক, প্লাস মাইনাস কনস্ট্যান্ট যাই থাকুক, কিন্তু আমার আলটিমেটলি হবে হচ্ছে গিয়ে ওইটার অপোজিটটা, যেটা থাকবে ওইটার অপোজিটটা হবে। অপোজিটটা হবে এন্ড ব্র্যাকেটের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, লাইক এরকম যদি হ্যাঁ, থাকে 2f of x, এটা কন্ডিশন এইটাই। হ্যাঁ, যদি এরকম থাকে 2f of x, এটা কিন্তু y এর সাথে। যদি কন্ডিশন থাকে হুম হুম এরকম 2x, এই যে ব্র্যাকেটের ভিতরে তোর এটা, হুম তখন হচ্ছে গিয়ে এখন আমরা উল্টা করব। আর আমরা কিসের সাথে কাজ করব? আমরা x এর সাথে কাজ করব। উল্টা কাজ করব হুম বাট হুম x কোঅর্ডিনেট নিয়ে। তো আমার এখানে x কোঅর্ডিনেটটা হুম। 0, আমার এখানে +2 বলা আছে, আমি 0 এর সাথে -2 করলাম, উল্টা কাজ করলাম, -2 পেলাম। তো আমার -2 হবে এই জায়গায়, -2, আর y তো যেটা আছে আগেরটাই থাকবে। দেন আমি গ্রাফটা ড্র করব। বুঝতে পারছি। তাইলে এখন আমি -2 যেহেতু হইছে, মানে ওইখানে আছে +2, কিন্তু যেহেতু ভিতরে আছে ব্র্যাকেটের আর এক্স আছে, তাইলে আমি এটা -2 এর ওইখানে আমি ইউটা ছড়া ওইভাবে দিতেছি। হুম, তাহলে আমি উল্টাটা যদি করি, হ্যাঁ, y +2 এর জায়গায় যদি এখন তোকে আমি যদি এই কোয়েশ্চেনটা দেই, সেম জিনিসটার জন্যই, মানে উপরে এই বাম পাশের যে গ্রাফ আছে, সেম গ্রাফের জন্যই আমি যদি তোকে এটা দেই, তাহলে তোর কি হবে গ্রাফটা এখন ড্র করে একটু আমাকে দেখ। এখন এখন এটা এটা তো মাইনাস আছে, তাহলে এটা প্লাসে হয়ে যাবে। হুম, আমি একটু লক করি। এমনি গ্রাফের ভ্যালু কি এটাই 0 0? হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে 0 0 -2, তাহলে এখানে y এর ভ্যালু এখানে 0 না? তাইলে ভাইয়া 0 হুম হুম 0 দিলা তো, আচ্ছা। তাইলে এখানে আমার ভিতরে আমার এখানে প্লাস হয়ে যাবে, +6 এখানে। তাহলে এটা যদি +6 হয় তাহলে তো এটা উপরে উঠবে। আপু, 1 উপরে উঠবে হচ্ছে y এর সময়, কিন্তু এখন তো আমরা x এর সাথে কাজ করব না, ব্র্যাকেটের ভিতরে থাকলে x এর সাথে করি না। x এর সাথে তাহলে 0 +6 মানে হচ্ছে এটা, তাহলে 6 আসতেছে না ভাইয়া হুম হুম 6 আসবে। y এর ভ্যালু? y এর ভ্যালু হ্যাঁ, কেন? x এর সাথে কাজ করলে আমরা এখন এই যে এখানে যে আছে, এখানে তো একটা হচ্ছে x আর একটা হচ্ছে y, এখন আমরা y, এটার সাথে কাজ করব না। তোর কি হ্যাঁ, কোঅর্ডিনেট এরকম আসতেছে নাকি এরকম আসতেছে? উপরেরটা। হ্যাঁ, তাহলে কোঅর্ডিনেটটা ঠিক আছে, উপরেরটাই আসবে। তো যখন হচ্ছে x এর ভ্যালু চেঞ্জ করি তখন তো আমরা লেফট এন্ড রাইটে মুভ করব, y হুম এর ভ্যালু হুম চেঞ্জ না করলে আপওয়ার্ড মুভ করব। তাহলে আমার তো 6ই আসবে, আর x এর ভ্যালুটা সে না 0। আর না না, আহ, y এর ভ্যালু এই উপরেরটা আসতেছে না, উপরেরটা আসলে তোর x এর ভ্যালু 6 হইছে আর y এর ভ্যালু তো 0। হ্যাঁ, এখানে কনফিউশন আছে মনে হয় ভাই, আবার বলি দেখো। আমি তো এখানে যেটা করব অপোজিটটা করব, ভিতরে ব্র্যাকেটের মধ্যে x এর সাথে আমি যেই ভ্যালুটা আর কি, আমি y এর যে ভ্যালু দেওয়া ওইটা আমি ওইটা কাজ করব না। না না, যখন ব্র্যাকেটের কাজ করবি তখন ওই যে লিখলাম না, ফার্স্ট হচ্ছে গিয়ে x এর কাজ হবে, দ্বিতীয় হচ্ছে গিয়ে উল্টা হবে। তুই x টা ধরবি, x এর ভ্যালু কি, ওটাকেই 0, হচ্ছে গিয়ে ইয়া ওটার সাথে অপারেশনটা করবি উল্টা কাজ, তো 0 + 6 6 হইলো। এরপরে তুই গ্রাফে ড্র তাহলে করবি। x এর ভ্যালু 6 হয়েছে এখানে আর y এর ভ্যালু 0। তাহলে 0 হইলে তো আপু উপরে উঠবে কেন? 0 হইলে তো তোর y টা সেমই থাকবে না? আগে যদি 0 থাকে এখনো যদি 0ই হয় তাহলে y উপরে কেন উঠবে? না, y সেম থাকবে কিন্তু x টা হচ্ছে গিয়ে ছড়ায় যাবে। ছড়ায় যাবে না, প্লাস মাইনাস থাকলে মুভমেন্ট হবে। আগে কি হয়েছিল, মাইনাস হওয়ার কারণে বাম দিকে গেছিল, এখন প্লাস হওয়ার কারণে ডান দিকে যাবে।
হ্যাঁ মানে ইউ শেপটাই থাকবে বাট একটু ছড়ায় যাবে না? হ্যাঁ না না, এটা ধর এরকম আছে, তাই না? এই গ্রাফটা, হ্যাঁ এটা হুম। এখন এইদিকে যাবে, এরকম হবে। আর এইটা এখন হ্যাঁ 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 হ্যাঁ, কারণ আমার জিরো রাখতে হবে ওয়াই এর ভ্যালু, আর এক্স এর ভ্যালু যেটা আমি পাইছি 6 ওইটা আমার আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা ড্র করছস যেটা দেখাইলাম? আচ্ছা হ্যাঁ। না আমি উপরে করতেছিলাম, আমি এই যে কনফিউজড হয়ে গেছিলাম যে ওইটা তো ওয়াই এর ভ্যালু না, ওইটা তো এক্স এর ভ্যালু বের করছে, এখন বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা এখন এক্স অ্যাক্সিসে অ্যাড করছি, আচ্ছা, তাহলে তাহলে তো এটা 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 6 আর 0 হবে। এটা যদি বুঝে থাকোস তাহলে হচ্ছে গিয়ে, তাহলে তাহলে হচ্ছে গিয়ে এটা করো, 4x, 4x কি হবে? 4x, হুম এখন তাহলে এটা এক্স এর সাথে ডিভিশন হবে। হুম, এক্স এর ভ্যালু কি ভাইয়া? ওই যে আগেরটা। 0 0, হুম হুম, 4 0 তে 0ই হবে। জিরোই হবে, তাহলে এক্স এর ভ্যালু 0ই থাকতেছে, তাহলে তো এটা এখানেই হবে। এইখানে হবে। গুড। x এর ভ্যালু যদি 1 হইতো, এক্স এর ভ্যালু যদি 1 হইতো তাহলে একটু সরত, বেশি না। না মাল্টিপ্লিকেশন আপু কখনোই সরবে না। হ্যাঁ ধর আমার এক্সটা এখন এরকম, এই পয়েন্টটা, এটা হচ্ছে আমার 1। আর 0, হ্যাঁ। তো মাল্টিপ্লিকেশনে এখন যখন ইয়া করব তাহলে কি হবে? 1/4, 1 0 জায়গায় 4 দিয়ে মাল্টিপ্লাই করার পর কি হবে? আচ্ছা আরেকটু 0, আরেকটু সোজা করে দেই, এখানে একটু ডিফিকাল্ট হবে, এই নাম্বারটা অনেক ছোট। যদি ইয়ে করি তাহলে ধরে নে আমার আছে অ্যাকচুয়ালি 4 0। এখন ইয়ে করার পর কি হবে? কোঅর্ডিনেটটা কি হবে? কিসের? এই যে এটা 4 0, এই অপারেশন করার পর এখন কি হবে কোঅর্ডিনেট? ও 4 0 অপারেশন যদি আমি করতে চাই তাহলে তো আমার 4টা হচ্ছে কি এক্স, তাহলে আমার ইউটা তো রাইট সাইডে মুভ করবে একটু। আমাকে আগে কোঅর্ডিনেট বল, কোঅর্ডিনেটটা কি হবে? 4 0 কি হয়ে যাবে? 4 0 হচ্ছে গিয়ে 4 হচ্ছে গিয়ে এক্স আর 0 হচ্ছে গিয়ে ওয়াই। হ্যাঁ তা তো বুঝছি, কিন্তু এখন 4x এর জন্য কি হবে? ও 4x এর জন্য এটা তো ডিভিশন হয়ে যাবে। ডিভিশন হইলে পরে কোঅর্ডিনেট গুলো, আমি একটু করি এটা একটু ডিভাইড করি। 0, তো ম্যাথ এরর আসতেছে, এটা আমি 4 0 ডিভাইড করি, তাহলে এটা কি করা যায়? দাঁড়া দাঁড়া, কি ডিভাইড করছিস? 4 0 তো মানে x কোঅর্ডিনেটকে ডিভাইড দিব না? এক্স হচ্ছে গিয়ে 0, না এক্স হচ্ছে ওয়াই, না এক্স হচ্ছে গিয়ে 4 আর 0 হচ্ছে ওয়াই। হ্যাঁ তাইলে এখন এটা আছে এখানে মাল্টিপ্লাই ফর্মে, তাহলে আমার এটা ডিভিশন ফর্মে নিতে হবে। হ্যাঁ, তাইলে আমি এটা ক্যালকুলেট কেমনে করি? তুই কি দিয়ে কি ডিভাইড দিবি এটা চিন্তা কর, তাইলে ক্যালকুলেট কেমনে করবি বুঝে যাবি। 0 দিয়ে 4, এই তোকে 0 কেন দিবি? তুই এক্স অ্যাক্সিসে কাজ করবি না? 4 দিয়ে 0, আমাকে এরর আসে। এটা তো আসবে, তুই ভুল করতেছ। আচ্ছা, এই তোর হচ্ছে গিয়ে আমরা এই যে একটু আগে যখন প্লাস মাইনাস করলাম, কি করছিলাম প্লাস মাইনাসে? একটু একটু আগেরটা দেখতো, আগের প্লাস মাইনাসে কি করছিস একটু দেখতো। আগের তো যখন প্লাস মাইনাসে ছিল প্লাস করে ফেলছি, প্লাসে থাকলে মাইনাস, কিন্তু এখানে আমার মাল্টিপ্লাই তো আছে, তাহলে তো আচ্ছা আমার আচ্ছা, ডিভাইড করতে হবে। হ্যাঁ ডিভাইড ওই পর্যন্ত ঠিক আছে আপু, তোর অপারেশন ঠিক আছে। তুই কোঅর্ডিনেট এক্স এন্ড ওয়াই উল্টাপাল্টা করতেছিস বারবার। এখানে এক্স কোঅর্ডিনেট কত? ও এক্স কোঅর্ডিনেট তো এখানে হচ্ছে 0 আর ওয়াইটা 4। নসেন তোমাদের বাসায় কি বন্দুক আছে কোনো? না না আচ্ছা, না মাইরেওয়ালা, না আমি আবার মাইরে উল্টা ফালা, বলতেছি, আমার আবার মাইরেই উল্টা ফালা বলতেছি। ভাই।
না না, সরি ভাই, সরি ভাই। আচ্ছা, আমার একসাথে অনেক কিছু মাথার উপর দিয়ে যাইতেছে। আচ্ছা আমি বলি, ওয়াই হচ্ছে গিয়ে এখানে এখানে তো আমি এক্স এর ভ্যালু বাইর করছি, হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে 4x, মানে এখানে মাল্টিপ্লিকেশনে আছে। তাইলে আমার এখানে আমি জিরো, মানে আমার 4 আর 0 তো আমার ডিভাইড করতে হবে, যেহেতু অপোজিট হবে যদি না আমি এক্স এর। আপু আপু আস্তে আস্তে, তোর এখানে 4 আর 0-র মধ্যে এই জায়গার মধ্যে কোনটা তোর এক্স কোঅর্ডিনেট? জিরো জিরো। 0 এক্স কোঅর্ডিনেট, সেকেন্ডটা এক্স কোঅর্ডিনেট হয়? একটু গ্রাফ পেপার গুলো একটু উল্টা তো দেখতে, এতক্ষণ যে ম্যাথ গুলো করলি। না 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 না, জিরো হয় না, এটা তো ফোর। এখানে তো জিরোতে তো এক্স অ্যাক্সিস আছে, এখানে মানে ওয়াই অ্যাক্সিস আছে জিরোতে। ওয়াই অ্যাক্সিসে জিরো, আর ফোরটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিসে। 4টা হচ্ছে তোর এক্স কোঅর্ডিনেট, তাহলে আমরা হ্যাঁ, এক্স কোঅর্ডিনেটকে কি করব? এক্স কোঅর্ডিনেটকে আমরা এটা অপোজিট কাজ করব, কারণ এটা ব্র্যাকেটের মধ্যে। তাহলে কি হবে, আমাকে কি দিয়ে কি ডিভাইড দিব এটা এখন বল। এইটাই আমি কনফিউজড হইতেছি, তাহলে আমি এটা এখন কোনটা দিয়ে কোনটা ডিভাইড করব? ও মা, ওই যে তুই তো আইডেন্টিফাই করলি যে 4 হচ্ছে গিয়ে আমার এক্স কোঅর্ডিনেট, তাহলে এক্স কোঅর্ডিনেট যদি 4 হয় তাহলে আমরা কি 4 কে 4 দিয়ে ডিভাইড দিব না? একটু আগে যখন 0 ছিল তখন তো এখানে ছিল, তুই কি করলি 0-0-র মধ্যে থেকে তুই এই 0টা নিছস। ভাইয়া ভাইয়া, আমি বুঝতে পারছি আমার কোথায় ভুল হইতেছে, আমার কনফিউশন এখানে যে আমি ভিতরে যে আমি এক্স যে বের করব, এক্স কোঅর্ডিনেটটা যে বের করব, আমি তো ডিভাইড করব তাই না? ডিভাইড করব তো আমি 1 বাই আমার ওয়াই এর ভ্যালু দিয়ে। হ্যাঁ, 1/y এর ভ্যালু দিয়ে ডিভাইড করবি, ঠিক আছে, কিন্তু কোনটার সাথে করবি তুই তো? এটা ঠিক আছে, তাইলে ওয়াই এর ভ্যালু যদি 4 হয়, মানে ওয়াই এর ভ্যালু কি এখানে 4, y তাহলে আমি কেন? 1/4 হবে এক্স না? এক্স এক্স দেখবি না? মানে আমি আপু কনফিউশন খাচ্ছি কি, তুই 1/4 যে বলতেছস ঠিক আছে, কিন্তু y এর ভ্যালু 4 এইটা কোত্থেকে পাইলি? এখানে তো y এর ভ্যালু 0। আচ্ছা দাঁড়া, ভিতরে 4x আছে। হ্যাঁ ভিতরে 4x আছে, তাহলে ডিভিশনটা হবে x এর সাথে না? এখানে যে এই যে ভিতরে 4x আছে, এর মানে কি 4 দিয়ে তাহলে ডিভিশন যদি ভাই এক্স এর সাথে হয়, তাহলে তো এক্স তো এখানে তো জিরো ভাইয়া, তাহলে আমার জিরোর সাথে হবে না ডিভিশন। আচ্ছা এখানে হচ্ছে এটা x বলতেছস তুই? হ্যাঁ, আমার মাঝখানে 4x আছে। দে- এই কোঅর্ডিনেটের মধ্যে x কোনটা y কোনটা আরেকবার বলতো। এটা x কোঅর্ডিনেট। আচ্ছা আচ্ছা, এক্স কোঅর্ডিনেটের জিরো আর ওয়াইটা 4। এখন একটু উল্টা আগের পেজগুলো উল্টায় দেখ তো কি লিখছিলাম। আগের ম্যাথগুলো দেখ, আমি তোকে লিংক করে করে দেখাচ্ছি। আগের ম্যাথগুলো দেখ তো যে কোনটা y আর কোনটা x নিছিলাম। ফার্স্টেরটা y ছিল নাকি সেকেন্ডটা y ছিল, কোনটা দেখ তো। ও, এটা তো সেকেন্ডটা ওয়াই ছিল। এখন বল তোরে কই শুট করবো, তুই কয় নাম্বারে থাকস, রোড নাম্বারটা বল এখন। 9-এর? হ্যাঁ, 1 নাম্বার রুট। তাইলে দেখ তোর এইটা এক্স, তাহলে এই এক্স কে আমরা কি করব, 4 দিয়ে, যেহেতু এখানে মাল্টিপ্লিকেশন আছে ডিভাইড করতে হবে, তাহলে এই 4 কে আমরা ডিভাইড দিব এই 4 দিয়ে, এই জন্য লিখছি 4/4। ও, এটা তো অপোজিট কাজ হইতেছে। আল্লাহ, ভাই আমার মাথা জ্যাম হয়ে গেছে, আমি টানা ম্যাথ বুঝতে বুঝতে পাগল হয়ে গেছি। আমি বুঝতে পারছি কি হয়েছে। এখানে হচ্ছে গিয়ে আমি তো এতক্ষণ ধরে এটাই পড়ছি যে ভিতরে যদি ব্র্যাকেট থাকে আর যদি ভিতরে এক্স থাকে, তাহলে যেই অপারেশন দেওয়া ওইটা উল্টাটা হবে। তাইলে এখানে তো আমি এক্স এর সাথে 4 ডিভাইড করব, কিন্তু এইখানে এক্স এর ভ্যালু কোনটা? এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 এর সাথে 4 ডিভাইড করলে তো এখানে যেটা হয় ওইটা হবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো আমি বলতেছি যে তুই কোঅর্ডিনেট ভুল করতেছস কেন, কোঅর্ডিনেট তো আগের না। আচ্ছা এখন কর, ভাইয়া করে ভাইয়া, একটু দেখ। আসলে আসলে আমি বুঝতে পারছি ভাইয়া। আমি এখন একটা জিনিস আরো বুঝতে পারছি ভাইয়া, আমার আজকে আমি নতুন কোনো ম্যাথ না করি নাই, আজকে যা পড়ছি আমি সব ভুলা যাব। কিন্তু দেরি হয়ে যাচ্ছে আপু, কেমনে যে কি করি আমি তো বুঝতেছি না। আচ্ছা যাই হোক, বাট আমার মনে হচ্ছে না ম্যাথস এ শেষ হবে আপু, কজ আমরা কিন্তু 1.5 ঘন্টা করেও এখনো পড়তেছি সব দিন করে, 2 ঘন্টা কিন্তু ক্লাস করতেছি না একদিনও। এটা সত্যি। একটা কাজ করা যায় ভাইয়া, কি? মনে করো 1.5 ঘন্টা একদিন করলাম, পরে আবার
দিনের বেলা বা কোনো ফাঁকে ঝুঁকে 1/2 ঘন্টা করে ফেললাম, এরকমও করা যায়। ভাঙে ভাঙে করতে যাচ্ছ, তাইলে এক কাজ হ্যাঁ কর, তুই 1 ঘন্টা রাত্রে পর, 1 ঘন্টা সকালে পর। সকালে বলতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সকাল বলতে কিন্তু আবার একটু প্যারা আছে আমার, হচ্ছে গিয়ে দেখা যায় যে 10টা 9টার দিকে একটু কাজ থাকে, হ্যাঁ, অফিস রিলেটেড কাজ থাকে। 8টার দিকে করলে হয় যে সকাল 8টার দিকে একটু পড়ায় দিলাম, তারপরে আবার রাত্রে বা সকালে না করলে দুপুরে আর 1 ঘন্টা পর, রাত্রে 1 ঘন্টা পর, এটাও হ্যাঁ, করলেও হবে। দুপুরে 1 ঘন্টা করি আর রাতে 1 ঘন্টা করি, এইটাই পারফেক্ট আচ্ছা হয় হ্যাঁ, মনে নাহলে হয়। সকালে অফিসের আগে অফিসে যাব না, এটা করব, টানাটানি লাগে, আবার রেডি হ্যাঁ, হইতে হয়। আর মাথায় প্যারাও থাকে একটা। আচ্ছা, হাফ হাফ করে করাইতেছি কিন্তু মনোযোগ দিস, কিন্তু তুই কিন্তু ঠিক মতন ইয়ে হ্যাঁ হ্যাঁ, করতেছিস না, তাহলে না কালকে না, থেকে নতুন সিস্টেম ফলো করব, ঠিক আছে? বাদ হ্যাঁ বাকি হ্যাঁ, সব। কারণ আমি দেখতেছি যে আমার মাথাটা আর কি এমন হইলে যদি হয় তাহলে দেখা যায় যা পড়তেছি ওইটাও ভুলা যাইতেছে। আমার এমন ভাবে করা উচিত যাতে আমি না ভুলি আর না একদম করতে পারি, কিন্তু আপু একটু মনোযোগটা যাতে অভ্যাস থাকে। করতে হবে, মিনিমাম 2 ঘন্টার ক্লাসে যদি মনোযোগ না দিতে পারোস, তাহলে ইউনিভার্সিটিতে যে অনেক প্যারা খাবে, ইউনিভার্সিটিতে ব্যাক টু ব্যাক ক্লাস পড়বেই তো, যে হুম। ইউনিভার্সিটিতে পড়োস। আমার কিন্তু ব্র্যাকেও এটা হয়েছে, ম্যাকওয়ারিতেও এটাই দেখতেছি আমি। তো ব্যাক টু ব্যাক ক্লাসে মানে হচ্ছে গিয়ে কি, তোর 4 ঘন্টা 5 ঘন্টা পড়তে পারে, তো তখন যদি মনোযোগ না দেস মিস হবে। আর ইউনিভার্সিটিতে কেউ আচ্ছা, হচ্ছে, আগে পারতাম ভাইয়া, আগে পারতাম, আমি বাসায় থাকতে থাকতে কেমন জানি হয়ে যাইতেছি এই মাইলস্টোন ছাড়ার পর থেকে। কিন্তু অভ্যাস করতে হবে আপু, এটা কিন্তু মানে সিরিয়াস ইস্যু। আমি দেখছি এটা হয় অনেকের, কিন্তু ইস্যু ওরা খায় কি, যে ইউনিভার্সিটির তো আর কোনো স্যার হয় না, তবে তো ইউনিভার্সিটি লেভেলে স্যারের কাছে কেউ পড়ে না, আর যারা পড়ে মানে যেসব স্যার পড়ায় ওরা কখনো ভালো পড়ায় না, 'cause ওরা নিজেরাই মাত্র পড়লো, তো কতখানি ওরা আর জানে, রিসেন্টলি পাস করছে। তো যেটাই হোক আপু, তুই হচ্ছে গিয়ে এটা একটু অভ্যাস করিস, ঠিক আছে? ঠিক বলছো ভাই, এটা করবো। দোয়া করো ভাইয়া, জানি না কি হয় আমি। এই যে এগুলো তাও প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। তুই হচ্ছে বাসার মধ্যে আচ্ছা বসে মানে বসে পড়াশোনা ভুলে গেছিস সব। হ্যাঁ, বাসায় থাকতে থাকতে ওই যে আমার একটু আরামে এসে পড়তে যায়, আমি এখানে ঝামেলায় পড়ে গেছি আসলে। তাহলে তুই হচ্ছে এইটা একটু প্র্যাকটিস করিস। আমি একটু দাঁড়া, আমি একটু বলে দেই কোন পর্যন্ত। আমি এই পর্যন্ত তাইলে ধরে রাখলাম, হ্যাঁ হইছে, ঠিক আছে? এই আচ্ছা সাইন আর ঠিক কোসাইন আছে। এটা পড়ায় দেখাবো, কারণ আমরা কিন্তু মাল্টিপ্লিকেশন সবগুলোই দেখে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, তো বি আমি পর্যন্ত, বি পর্যন্ত। বি পর্যন্ত করছি, তো তুই বি পর্যন্ত আরেকবার দেখবি, দেখে আসবি, দেন আমরা হচ্ছে গিয়ে এই ফাংশনের এটার ইন্টারপ্রিটেশনটা বুঝবো, ওই ইনক্রিজ আচ্ছা ডিক্রিজ এগুলো বুঝবো। ঠিক আছে। ওকে। কিন্তু আগে আগে তো ভাইয়া দেখো আমি ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস চিনতামই না, এখন তাও ধরতে পারতেছি। তোকে মাইর দিব আমি, তোকে 2 দিন আগে আমি পড়াইছি এটা। ধর আরো উম, পড়ালেখা করতে হবে, তাই তুই অ্যাম্বিশন কিন্তু অনেক হাই, ওই অ্যাম্বিশনের কিন্তু কিন্তু আমার রেজাল্ট দেখে না ভাইয়া, আমার অ্যাম্বিশন না মানে এখন ডাউনফল হয়ে যেতেছে, মানে কি একটা অবস্থা। এটাই তো, এখন আমি বুস্ট লাগবে তো। তোর যখন অ্যাম্বিশন হাই থাকলেই তো হয় না, তোর হচ্ছে কনফিডেন্স লাগে। এন্ড কনফিডেন্স কেমনে আসে, যখন তুই দেখবি যে তুই ভালো করতেছিস, তখন তোর মনে হবে হ্যাঁ, ইফ আই ক্যান ডু দিস আই ক্যান অ্যাচিভ ইভেন বেটার।